श्रीशुवाच एवं ते भगवद्द्रूता जमोदूता विभाषितम् उपोधर्जात तं राजन् प्रत्याहुन गुरुविदा विष्णुदूतौ च ओहो कष्टं धर्मो दृश्यां धर्मो स्त्रीशुते शवम् जत्रा दण्डोत्कापेषु दण्डजत्रेतु भृता प्रयोजनं पितरो चेत् संभारो साधवो समं यदि सत्येषु वैषण्यं संजन्ति श्रवणं प्रजा। सुखदेव गोस्वामी যখন পরীক্ষিত মহারাজকে একের পর এক ধর্ম তত্ত্বকথা বলছেন, পরীক্ষিত মহারাজ বলছেন, মহারাজ আপনি তো অনেক কথাই বলছেন, সব কথা তো আর আমার পূজার উদ্গম্য হচ্ছে না। তবে ঐকান্তিক ভক্তির দ্বারা এই সংসারে কত কর্ম করি আমরা, এই কর্মের ফল বারবার আমরা ভোগ করি। কর্মটা যাতে সঠিকভাবে করতে পারি এর জন্য কি কোনো উপায় নাই? আপনি কৃপা করে সেই উপায়, অনেক উপায় বলছেন, কিন্তু তার মধ্যে একটা সহজ উপায় বলুন, যাতে এই সংসারে আমরা যত কর্মই করি নিজের অজান্তেই যেন আমরা সৎকর্মের সাথে যুক্ত হই। কারণ এই সংসারে যদি সৎকর্মের সাথে যুক্ত না হই তাহলে আমরা কর্মবন্ধন করি। এই সংসারে আমরা সনাতন ধর্মে 7টা উপায়ে ভগবানের আরাধনা করি। আরাধনার একটাই লক্ষ্য, যাতে আমরা সৎভাবে জীবনযাপন করতে পারি এবং পূর্ব জন্মের যত পাপ আছে সেটা যেন মোচন হয় এবং ইহকালে শান্তি পাই এবং পরকালে যেন মুক্তি পাই। এটাই তো আমাদের মানব জীবনের মূল লক্ষ্য। আমরা যারা গারস্থ আশ্রমে আছি তাদের জন্য এই ভাগবত অনেক সময় মনে হয় যে সংসার জন্য ত্যাগ করলেই বোধহয় ভাগবত পাঠ বা ভাগবত শোনা দরকার, কিন্তু সম্পূর্ণ বিপরীত। ভাগবতের 18,000 শ্লোকে যে সকল ভক্তের কথা বলা হয়েছে সব আপনাদের মতো গারস্থ আশ্রম। ধ্রুব সশরীরে স্বর্গে গিয়েছেন, তিনি সংসারী। সমস্ত যত ভক্ত সব সংসারী ভক্ত। সংসার ধর্মই যে শ্রেষ্ঠ গীতায় বলেছেন, এই শ্রেষ্ঠত্বের প্রমাণটাই আমার ভাগবতে বলেছেন। তাই সনাতন ধর্মে 7টি ভাবের মধ্যে প্রথম যে ভাবটা হচ্ছে আমরা চক্র বা লিঙ্গের মধ্যে পূজা করি। সনাতন ধর্মে আজকে ভাগবত পাঠ হচ্ছে, ভাগবত পূজা হচ্ছে। ভাগবত পূজা করে পূজা কেন? খুব মধুরভাবে সনাতন গোস্বামী বলেছেন যে পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণ শব্দ ব্রহ্মরূপে শ্রীমদ্ ভাগবতে আবির্ভূত হয়েছে। যে শ্রীকৃষ্ণকে আমরা পূজা করছি তিনি ভাগবতের প্রতিটা শব্দের মধ্যে আছেন। কারণ আমরা সনাতন ধর্মে 7টা উপায়ে ভগবানকে আরাধনা করি। প্রথম যে উপায় সেটা হচ্ছে শিলা অথবা লিঙ্গ মানে প্রতীক, অর্থাৎ শিবলিঙ্গ আমরা পূজা করি, নারায়ণ চক্রে পূজা করি। এখানে চোখ মুখ নাক এগুলা নাই, কিন্তু সেখানে আমরা পূজা করি, গোবিন্দের পূজা করি। দ্বিতীয় হচ্ছে আমরা মৃত্তিকা দিয়ে মুনি ঋষিরা যে ধ্যান উপলব্ধি করে ভগবানকে পেয়েছেন, যেমন বিষ্ণুর ধ্যান পেয়েছেন, ওম দেহস্বদা সবিত্রীমণ্ডল মধ্যমূর্তি নারায়ণ ষোড়শী দাসন সন্নিবেষ্ট গৌরবান মকরকুণ্ডলবান কিরিটি হারিকুপূর্বিত শঙ্খচক্র গদাবদ্ধ। সেই শঙ্খচক্র গদাবদ্ধধারী বিষ্ণুকে আমরা মৃত্তিকা দিয়ে তৈরি করে ধ্যান অনুসারে পূজা করি। তৃতীয়টা হচ্ছে আমরা বর্তমানে কি করি, সিমেন্টের মূর্তি তৈরি করি, পাথর কেটে, যেমন রামলীলা আমরা যে রামলালা আজকে অর্থাৎ সেই গণ্ডক নদীর তীরে যে নারায়ণের শিলা সেটাকে কেটে আমরা রূপ দিয়েছি মূর্তিকে, অর্থাৎ পাথরকে কেটে মূর্তি রূপ দিয়েছি।
সেইভাবে আমরা পূজা করি। চতুর্থত আমরা কাষ্ঠ দিয়ে, আমরা জগন্নাথ দেখছি, আমরা কাষ্ঠ দিয়া তৈরি, কাঠের তৈরি করে আমরা পূজা করি। তারপর আমরা ধাতু নির্মিত স্বর্ণ, রূপ্য, তারপরে পিতল, ব্রঞ্জ, সেগুলো দিয়ে আমরা ভগবানের মূর্তি তৈরি করি, পূজা করি। এবং চিত্রপট, এই যে আমরা ছবির মধ্যে আমরা পূজা করি। এই 6 উপায়ে পূজা হয়। সপ্তম উপায় হচ্ছে শব্দ ব্রহ্ম, অর্থাৎ গীতা পাঠ। গীতার মধ্যে ভগবান কি বলছেন, সেই গীতাটাই হচ্ছে ভগবান। ভাগবতে কি বলা হয়েছে সেটাই হচ্ছে ভগবান। এই যে শব্দ ব্রহ্ম, সর্বোচ্চ স্থান হচ্ছে শব্দ ব্রহ্ম। অর্থাৎ প্রত্যেকটা কথা যদি আমরা শুনি, এই শোনার মধ্যে দিয়ে আমরা মনটা করে চলত, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, এই ষড়রিপু বারবার আমাকে খারাপ পথে নিয়ে যায়। সেখান থেকে ফিরে এনে ভগবানের আশ্রিত থেকে সৎভাবে জীবনযাপন করতে গেলে শব্দ ব্রহ্ম হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। তাই আজ পরীক্ষিত মহারাজকে বলছেন, হে পরীক্ষিত, আজকে তোমার সেই তত্ত্বকথা বলবো, যে তত্ত্বকথা শ্রবণ করলে মানুষের মন স্থির হবে। এবং তুমি যেটা বলছো যে কীভাবে মন স্থির হয়, সেটা হচ্ছে একমাত্র ঐকান্তিক ভক্তির দ্বারা। যদি ভগবানের নাম কেউ করে, স্মরণ করে, মনন করে বা শ্রবণ করে, সেটাই সারাটা জীবন তার অন্তরের মধ্যে গেঁথে যায়। মৃত্যুকালে তার সেই ভগবানের নাম হয়। আর ভগবান তো বলছেন, আমার নাম বলে যদি কেউ মৃত্যুবরণ করে, তাইলে তার সেই গতি হয়। তাইলে সারা এমনি তার হবে না, আমার মৃত্যুকালে কি গোবিন্দের নাম আসবে? এবার পরীক্ষিতের মনে মনে একটা প্রশ্ন জাগে যে মৃত্যুকালে ভগবানের নাম নিতে গেলে তো সারা জীবন নাম নিতে হবে, তাই তো? কেউ যদি সারা জীবন নাম না নেয়, তাহলে কি মৃত্যুকালে নাম আসবে? আসবে না। কিন্তু যদি আসে, সারা জীবনে তো পাপ করলো, কিন্তু মৃত্যুকালে ভগবানের নাম চলে আসতে পারে। এটার একটা কারণ আছে, সঙ্গ। এই যে মহাপ্রভু বলছেন যে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। একটা কর্মের কারণে, একটা সাধুসঙ্গের কারণে আপনার এমন একটা কর্ম করবেন, যে কর্মের কারণে সারা জীবন হয়তো ভগবানের তেমন ডাকলেন না, মৃত্যুকালে ঠিকই ভগবানের ডাকা। তাই পরীক্ষিত মহারাজের সেই তত্ত্বটা জানার খুব আগ্রহ। তাই এবার বলছেন যে আপনি এই তত্ত্বকথাটা বলুন। যারা সারা জীবন ভগবানের নাম নেয়, তারা মৃত্যুকালে ভগবানকে পায়। অথবা কেউ যদি এমনিতে হঠাৎ করে ভগবানের নাম নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে তার কি গতি হবে? এবার সুখদেব গোস্বামী বলছেন, তাহলে তোমাকে আমরা বলছি, সেই গীতায় যে ভগবান যে কথা বলছিলেন, সেটাই আজ ভাগবতে সে প্রমাণ দিচ্ছেন। বলছেন, কি বলছেন, যে অজামিল নামে একজন, প্রথমে সে ভক্তই ছিল। প্রথম জীবনে অজামিলের একজন ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিল, কিন্তু সে ভক্ত ছিল, কিন্তু সে বিবাহ করেছে, সংসার কর্ম করেছে। তারপর একটা দুষ্টা মহিলার সাথে তার যুক্ত হয়ে সেই মহিলাকে বিবাহ করে এবং পাপ কার্যে লিপ্ত হয়। ইহকালের যে ধর্মকর্ম থেকে সে আর এদিকে আর থাকে নাই। যত ধরনের পাপ কার্য আছে সংসারে, সকল কর্মে সে লিপ্ত হয়ে যায়। কিন্তু তার একটা গুণ ছিল, সে মাঝে মাঝে ওই যে প্রথম জীবনে কিছুদিন সে ভালো ছিল, পরে তো খারাপ হলো। সেই সময় শুনেছে যে আমরা সনাতন ধর্মে যে আমরা অনেক ছেলেরার নাম রাখি নারায়ণ, কারণ আমরা কি কৃষ্ণ, কারণ আমরা কি বিষ্ণু। এটা একটা কারণ আছে সনাতন ধর্মে, যে অন্তিম সময়ে যদি আর কেউ মনে না হয়, ছেলের কথা মেয়ের কথা মনে হলো, প্রিয়জনের কথা মনে হলো, ঈশ্বরের নাম হবে। তাই তার 10টা পুত্র ছিল, একটা কাজ ভালো কাজ করেছে, শেষ ছেলেটার নাম রেখেছে নারায়ণ, যেভাবেই হোক রেখেছে। কিন্তু সেই নারায়ণ যে অনাদিরাদি গোবিন্দ, সেই কথা তেমন একটা চিনে না। তবে সেই নারায়ণ যে ছোট ছেলেটা, তার প্রতি খুব আসক্ত ছিল, খুবই ভালোবাসত। সারা জীবন পাপ করেছে, কিন্তু মৃত্যুবেলায় যখন মৃত্যু আসবে, ঠিক এই মুহূর্তে যমদূতের দেখেছে, ভয় পেয়ে সেই তার ছেলে যে তাকে নারায়ণ নারায়ণ বলে চিৎকার করছে। আজকের যে তত্ত্বকথাটা হচ্ছে, আপনি যেভাবেই করেন ভগবানের নাম, আজকে কেন সবাই আসছেন ভগবানের নাম শুনছেন, আমার মতো ওদের হয়তো ভক্তি নাই, কিন্তু আপনার কাছে আসছি নিজের ওজা ভক্তিহীন হলেও ভক্তের কাছে আসার কারণে আমি যে শুনছি, এই শোনাটা কি আমার বাদ হয়ে যাবে? আমার ভাগবত বলছে না, ভগবানের নাম যেভাবেই নেন না কেন, নাম নেওয়া মাত্রই ভগবান সন্তুষ্ট হয়।
তাই সে মৃত্যুকালে যখন যমদূতরা আসছে তখন বিষ্ণুদূতরা এখানে উপস্থিত হয়ে বলছে যে না, হবে না। কারণ এই পরম ভক্ত, কারণ মৃত্যুর সময়ে সে নারায়ণ নাম রেখেছে। যমদূতরা তাদেরকে বুঝালেন যে আপনার প্রভুকে তো ডাকে নাই, সে ডাকছে তার ছোট ছেলে, এই জ্ঞানে সে ডাকছে। কিন্তু যমদূতরা বললেন যে দেখো, সে কোন ভাব নিয়ে ডাকছে সেটা বড় কথা নয়, সে তো আমার প্রভুকে একবার স্মরণ করেছে। আমার ভগবান কঠিন কথাগুলো গীতায় বলেছেন, কিন্তু ভাগবতে এসে দেখিয়েছেন যে ভক্তের জন্য ভগবান কত কোমল। অর্থাৎ কোনো ভক্ত যদি প্রাণ খুলে একটাবার গোবিন্দকে ডাকে, শত সহস্র পাপ করলেও ওই একবার ডাকলে পরেই তিনি খুশি হয়ে যান। তাই বলছে আমার প্রভুকে যে প্রাণ খুলে হা নারায়ণ বলে চিৎকার দিয়েছে, তাই আমার প্রভু খুশি হয়ে গেছেন। সে যে নাম দিয়েই বলুক, সুতরাং তোমরা তাকে যমদূতে দিয়ে দিতে পারো না। এবার যমদূতরা যখন নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, তখন বিষ্ণুদূতরা তাকে বাধা দিয়েছেন। বাধা দিয়ে অজামিলকে তাদের কাছে নিলেন, নিয়ে এবার যমদূতকে কি কথাগুলা বলছেন আজকে আমরা এই অংশটা করব। যমদূতকে বিষ্ণুদূতরা, যে ভগবানের নাম নিলেই যে মঙ্গল, সেই আজকের এই তত্ত্বকথা। এবার বিষ্ণুদূতরা কি বলছেন, যমদূতকে উদ্দেশ্য করে বলছেন, হে যমদূতগণ, বড়ই আশ্চর্য ও দুঃখের ব্যাপার যে ধর্মদর্শী সাধুদের সভায় অধর্মের প্রবেশ হচ্ছে, কারণ সেখানে নিরপরাধ দণ্ডার্হ ব্যক্তিকে অনর্থক দণ্ড দেওয়া হচ্ছে। প্রজারক্ষক, শাসক, সমদর্শী ও পরোপকারী সাধু ব্যক্তি যদি প্রজাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেন, তাহলে প্রজাগণ কার শরণাপন্ন হবে? যে যমদূতগণ, আপনারা ধর্মরাজ যমের দূত। এই সংসারে যিনি ধর্মরাজ বিচারক হোক, এত সহজ, কঠিন বিচার। তোমরা সেই কারো যদি নিরপরাধ বা দণ্ড, কারো যদি দোষ হয়, সেটা যদি দণ্ড লাঘব হয়ে যায়, দণ্ড লাঘব হওয়ার পরে তাকে আবার পুনরায় দণ্ড দেওয়া, এটা কি রাজধর্ম? এই সংসারে যারা সাধারণ মানুষ, তারা তো রাজার কাছে বৈষম্য আচরণ চায় না। এই সনাতন ধর্মে যে তত্ত্ব কথাগুলো আছে, স্বয়ং বিষ্ণু তো অনেক কথা বলেছেন। তোমরা তো সমস্ত তত্ত্ব কথা জেনে শুনে বুঝে সঠিকভাবে বিচার করতে হবে। তোমরা যদি সঠিকভাবে বিচার করো না, তোমরা যে আজ অজামিলকে নিতে আসছো, তার তো দণ্ড মওকুফ হয়ে গেছে, তারপর তোমাকে শাস্তি দিতে চাচ্ছ, তা তো হয় না। শুধু তাই নয়, এবার বলছেন, সৎ পুরুষগণ যেমন আচরণ করেন, সাধারণ মানুষও সেই তাই অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তিরা নিজেদের আচরণের দ্বারা যে কর্মকে ধর্মানুকূল বলে প্রমাণিত করেন, সাধারণ মানুষ তাই অনুসরণ করে। দেখো, সাধারণ মানুষ যারা হয়তো তারা জ্ঞান কম থাকতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা যারা কথা বলে, তারা যে আচরণ করে, সাধারণ মানুষরা সেটা অনুসরণ করে। তাইলে সনাতন ধর্মশাস্ত্র অনুসারে যে সমস্ত তত্ত্বকথা জ্ঞানী মুনি ঋষিরা বলে গেছেন ভগবানের কথা, সেই কথা অনুসারে অজামিলের তো আজকে তার দণ্ড হওয়ার কথা নয়। তাহলে তারপর তোমরা কেন দণ্ডবান হবে? সাধারণ মানুষ পশুগত ধর্ম অধর্ম কিছুই না জেনে কোনো সৎপুরুষকে বিশ্বাস করে তার কোলে মাথা রেখে নির্ভয়ে নিশ্চিন্তে নিদ্রিত থাকে। দেখুন বিষ্ণুদূতরা কি বলছে, যে সাধু পুরুষ যারা কথা বলেন, সাধারণ মানুষগুলো তাই শুনে এবং শুনে তারা বিশ্বাস করে। তাইলে সাধু পুরুষরা যে সমস্ত কথা ভগবানের কথা বলেছেন, তোমরা কি সেই কথাগুলোর সাথে মিল রেখে আজকে দণ্ডবিধান দিতে যাচ্ছ? কারণ অজামিল যে কাজ খারাপ করেছে, আমার মতো অধম তো স্বাভাবিক, অনেক কাজ করেছি, এই জন্য তো পাপ করছি। পূর্বজন্ম কি করছে তার তো সীমাহীন। তাহলে কি আমার কি পাপের স্খলন হবে না? তাইলে আমার ভগবান কি বলছেন, কি মধুর কথা। এই যে গীতার কথা দেখুন, গীতায় কি বলছেন ভগবান, যে সাধু পুরুষ যারা, যমদূতরা বলছেন সাধু পুরুষরা তো ভগবানের কথাই বলেন। ভগবানের কথা কি বলছেন? ভগবান নিজে কি বলছেন? ভগবান নিজে কি বলছেন? প্রয়াণকালে মৌনসা অচলেন ভক্তা যুক্ত যুগ বলে না
যো যো ধ্রুব মধ্যে প্রাণামাবেশ্য ষাণ্যক্ষতম কর্ম পুরুষমুপত্তি দিব্যম। অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান বলছেন, ভক্তিযুক্ত পুরুষ মৃত্যুকালে যুগবল দ্বারা ভ্রুযুগল দ্বারা মধ্যে প্রাণকে উত্তম রূপে স্থাপন করে তারপর নিশ্চল মন দ্বারা স্মরণ করে সেই দিব্যস্বরূপ পরম পুরুষ পরমাত্মায় প্রাপ্ত হয়। ভগবান বলছেন, যারা ইহকালে ভক্তপরায়ণ, আপনাদের মতো যারা ভক্ত, সারাটা জীবন কাজের ফাঁকে যে সময় পান তখনই অনাদির আদি গোবিন্দকে প্রণাম করেন, শ্রবণ করেন। তাই আপনারা যখন যারা এইরকম ভক্তপ্রাণ, যারা মৃত্যুর যখন সময় হয় তারা মৃত্যুকে ভয় করেন না। কারণ এই সংসারে আমরা আসছি সবাই, আমার পূর্বপুরুষ যারা চলে গেছেন, এই বাড়িতে যার বাড়িতে আসলাম তাদের বাবাও আজকে নেই। আমিও হতভাগ, আমার বাবাকে আমি হারিয়েছি। আপনাদের কৃপা আমার মা এখনো আছেন। তো একদিন আমরাও চলে যাব। কারণ আমার ভগবান গীতায় বলছেন, এই যে শরীরের অবস্থাটা, শিশুকাল থেকে আমরা চলে যাই। শিশুকাল যখন 5 বছরের নিচে থাকে, এরপরের কালটাকে আমরা বলছি তরুণকাল বা যৌবনকাল। ধীরে ধীরে একটা তো আমরা বাল্যকাল যায়, তারপর যৌবনকাল যায়। যখন আমরা শিশুকাল ছেড়ে কৈশোরে পৌঁছি, তখন কি শিশুর লেগে আমরা কোনো আক্ষেপ করি? 5 বছরের বাচ্চা থেকে যখন 5 বছরের উপরে যায়, এটা কৈশোরকাল। শিশুকালের মৃত্যু হয়। আমাদের জীবনটা কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আমরা সেদিকে খেয়াল করছি না, বিধায় আমরা বুঝতে পারছি, আমার মতো দুঃখ কষ্ট করছি। কিন্তু ভগবান বলছেন, দেখো তোমার শিশুকাল শেষ 5 বছরের আগে। 5 বছরের পর থেকে কৈশোরকাল শুরু হয়েছে 18 বছর পর্যন্ত। যখন কৈশোরে পদার্পণ করার সাথেই শিশুকালের মৃত্যু। 18 বছর পরে যখন যৌবনে পদার্পণ করলাম, সাথে সাথে কৈশোরের মৃত্যু হলো। 50 বছর পর্যন্ত আমরা যৌবন ধরে নিলাম। এরপরে যখন পৌরে প্রবেশ করলাম, যৌবন মৃত্যু হলো। বসন্তের পর্যন্ত পৌর, এরপরে তো বৃদ্ধকাল। তাহলে বৃদ্ধকালে যখন গেলাম, এর ভিতরে আমরা শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল এবং এই যে ধীরে ধীরে কিন্তু মৃত্যুর দিকে যাচ্ছি। তাই বৃদ্ধকাল হওয়ার পরে একটা সময় এই দেহের বাসাংশি জীর্ণানি যথা বিহায় নামানি গৃহাতি নরূপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। বস্ত্র পুরাতন হলে সেই বস্ত্র পরিত্যাগ করে যখন নতুন বস্ত্র ধারণ করে আমার এই পরমাত্মার অংশ জীবাত্মা দেহের মানে যিনি বিরাজ করছে, উনিও কর্মফল অনুসারে নতুন দেহ ধারণ করে। এই কথা বুঝে যারা জ্ঞানী গুণী ভক্তজন, ভগবান বলছেন, হে অর্জুন, তারা মৃত্যুকারে 2 চোখের মাঝখানে 2 ভ্রু মুগলে আমরা যখন ধ্যান করি, তখন কিন্তু আমাদের ধ্যানের যে নিয়মটা হচ্ছে 2 ভ্রু যুগলে 2 চক্ষুর ঠিক মধ্যস্থলে, এটা একটা তৃতীয় জ্ঞান চক্ষু বলে, সেই চোখ মুজে সেখানে আমার আরাধ্য দেবতাকে রেখে আমরা ধ্যান করি। এই মৃত্যুকালে সেই তেমনইভাবে ভ্রু যুগলের মধ্যে এনে গোবিন্দের নাম স্মরণ করতে করতে যারা দেহত্যাগ করে তারা গোবিন্দকেই প্রাপ্ত হয়। কিন্তু এরপরেও প্রশ্ন থেকে গেল, অজামিল তো আর সেই রকম ভক্ত নয়। ভ্রুযুগলের মধ্যে গোবিন্দকে এনে গোবিন্দর নাম বলতে বলতে তো আর সে মৃত্যুবরণ করে নাই। যমদূতরা বলছে যে ঠিক আছে, আপনার কথা মানলাম, কিন্তু আপনার এই ভক্ত তো এইরকম না, সারাটা কিছুদিন ভালো করছিল, এরপরে তো খারাপ পাইছে, বাকি নাই, সব করেছে। আর শেষ সময় এখন যেটা বলছেন, নারায়ণের নাম নিছে, তার ছেলের নাম নিছে, অত তাকে তো ছাড়া যাবে না। কিন্তু ভগবান তো আরও বলছেন, কি বলছেন? গীতার 8ম অধ্যায়ের 10ম শ্লোক ছিল এটা। গীতার 8ম অধ্যায়ের 5ম শ্লোকে বলছেন, অন্তকালে চমাবেব শরণ মুক্তা কলেবরম যো প্রজাতি সমদ্ভাবম জাতি নস্তি অত্র সংশয়। যে পুরুষ মৃত্যুকালে আমাকে স্মরণ করে, এবার কিন্তু ভগবান একটু সহজ করে দিলেন গীতায়। আগে বলছিলেন ভূযুগলের মধ্যে ধ্যান করে, আর এখন বলছেন মৃত্যুকালে আমাকেই স্মরণ করে, আমার কথা মনে করে অথবা আমার নাম ডাকে, স্মরণ করে শরীর ত্যাগ করে সে আমার স্বরূপকেই প্রাপ্ত হয়, এতে কোনো সংশয় নাই। এবার বিষ্ণুপুত্রা বলছেন, ভগবান তো এটাও বলেছেন, মৃত্যুকালে কেউ যদি
শুধু ভগবানের কথা স্মরণ করে নাম না বললে হবে না। কিন্তু আমার এই ভক্ত নারায়ণ নারায়ণ নাম ডেকেছে, কিন্তু স্মরণও যদি করে, আমার ভগবান বলছেন আমার নাম যদি কেউ স্মরণ করে যেভাবেই করুক, সেই স্মরণ করা মাত্রই আমি তাকে উদ্ধার। সুতরাং আমার প্রভুর নির্দেশ অনুসারে সে তো আজ বিষ্ণুকে ধাবিত হবে। আরো বললেন কি, হে তমদূতগণ, এই অজামিল কোটি কোটি জন্মে সঞ্চিত পাপের প্রায়শ্চিত্ত শেষ হয়েছে, কারণ অবশ প্রাণেও মৃত্যু সময়ে এসে ভগবানের পরম কল্যাণময় নামটি উচ্চারণ করেছে। যেই মুহূর্তে সে নারায়ণ এই 4 অক্ষর উচ্চারণ করেছে, তৎক্ষণাৎ কেবল এই উচ্চারণ মাত্রেই এই পাপাত্মার সমস্ত পাপরাশির প্রায়শ্চিত্ত হয়ে গেছে। ভগবানের নাম উচ্চারণের সাথে সাথে যেভাবেই সে নারায়ণ এই 4টা নারায়ণ নামটা উচ্চারণ করেছে, ওই ভগবানের তো অনন্ত নাম। আমার ভগবানের 108টা নাম দেখি, তারপর আবার সহস্র নামও আছে। কারণ এক ঈশ্বর একমেব অদ্বিতীয়াম বিপ্রদা বহুদা বদন্তি। আমার সনাতন ধর্মে বহু ঈশ্বরের আমরা আরাধনা করি না, এক ঈশ্বর, তার বিভিন্ন রূপ, এক এক সময়ে তিনি এক এক রূপে আবির্ভূত হয়েছেন। ভক্তরা যে রূপে আপনার গুরু প্রদত্ত যে রূপে আপনি আরাধনা করেন, একজনকে ডাকছেন। কারণ গীতায় ভগবান বলছেন, হে অর্জুন, যে যেভাবে যে যথাবান প্রপদ্যন্তে, যে যেভাবেই আমার আরাধনা করে আমারই আরাধনা করছে। কোনো কিছু পাওয়ার জন্য যদি তারা কোনো দেবদেবীর পূজা করে, তারা জেনে কিংবা না জেনে তারা আমারই পূজা করছে। আর তারা কিছু যদি পাওয়ার পায়, সেটা আমার দ্বারাই প্রাপ্ত হয়, কারণ দেবতারা সব আমার অঙ্গস্বরূপ। তাহলে আমার ডাইন হাত আমি নাই বললে হবে নাকি? বাম হাত আমি নাই? তাহলে ভগবান বলতে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডই কৃষ্ণ, কৃষ্ণরই লীলা, তারই বিভিন্ন রূপ। যেভাবে যে ভক্ত যেভাবে তিনি নিজেও বিভিন্ন সময় বিভিন্নভাবে আবির্ভূত হয়েছেন এবং বিভিন্ন রূপকে তিনি পূজা করেছেন। স্বয়ং অর্জুন যখন কুরুক্ষেত্র যুদ্ধে গেল কুরু, তখন কিন্তু স্বয়ং কৃষ্ণ নিজে বলছেন যে আদ্যাশক্তি অরাতিগণকে বধ করবে, অসুরকে বধ করবে, তুমি আদ্যাশক্তি দেবী দুর্গার স্তব করো। কুরুক্ষেত্র যুদ্ধে প্রথমে দুর্গার স্তব হয়েছে। তাই ভগবানের শক্তিরূপিণী যেভাবে আপনার গুরুদেব যেভাবে আপনাকে দেন, সেই নামের দ্বারা বলছে আমাকে যেভাবে আমার নাম স্মরণ হয় আমি সেইভাবেই গ্রহণ করি। তাই এবার বলছেন, চুর মদ্যপ মিত্র তুহি ব্রহ্ম হত্যাকারী গুরুপত্নীগামী এইরকম পাতকীদের সংযোগকারী স্ত্রী হত্যার ঘাতী পিতৃহত্যাকারী দুর্বোধকারী এইসব পাতকী বা অন্য সব যত রকমই পাতকী আছে, সমস্ত পাতকী এই বিষ্ণু নাম উচ্চারণেই সর্বোৎকৃষ্ট প্রায়শ্চিত্ত। কারণ ভগবত নাম উচ্চারণে মানুষের বুদ্ধি ভগবানের গুণ লীলা এবং স্বরূপে নিবন্ধ হয় এবং স্বয়ং ভগবানের প্রতি আত্মরূপে স্থির হয়। যেই দেখো সনাতন ধর্মে বিষ্ণুদূতরা বলছেন বিভিন্ন পাপ কার্য করলে প্রায়শ্চিত্তের বিধান আছে। মনুসংহিতায় গেলে আমরা সনাতন ধর্মের লোক প্রধানত যে মূল গ্রন্থটা হচ্ছে বেদ, 4টা বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, কিন্তু কঠিন বেদের আমরা বঙ্গানুবাদ বলে বেদ আলোচনা করা যায় না, কারণ ঋষিরা তো ঐশী শক্তি দেওয়া প্রাপ্ত হয়েছে, ওটা ভাবার থেকে আলোচনা করতে হয়, সেই জ্ঞান খুবই কম। যার কারণে বেদকে বোঝাবার জন্য 108খানা উপনিষদ তৈরি হয়েছে, তাও এগুলো বোঝা যায় না সত্যি। শঙ্করাচার্য যে 12খানা করেছেন, এগুলো কিছু বোঝা যায়, শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন, এরপরে আজ পর্যন্ত এগুলো ব্যাখ্যাই হয় না। 108খানার মধ্যে 12টা ব্যাখ্যা করেছিলেন শঙ্করাচার্য, আর বাকিগুলা বোঝার মতো উপায় নেই। এরপরে কি হলো, এইগুলো বোঝাবার জন্য 18টা পুরাণ, 18টা উপপুরাণ হলো, 4 লক্ষ শ্লোক। এরপরে এগুলোও বোঝা যায় না, সহজ নয়, কঠিন, একটু তত্ত্ব কথা বোঝা যায়। এরপরে আবার সেই অভ্যাসী করলেন কি মহাভারত, 1 লক্ষ শ্লোক, যার মূল তত্ত্ব হচ্ছে গীতা। এরপরে 20 জন ঋষি 20টা সংহিতা তৈরি করলেন, এর মধ্যে মনুসংহিতার মধ্যে এই বিধানগুলো দিয়ে দিলেন। কিন্তু কিছু কিছু জিনিসের বিধান দিলেন না। পাপ করলে প্রায়শ্চিত্ত করলে মুক্ত হয়, কিন্তু স্মৃতিশাস্ত্রে বলতে কিছু কিছু পাপ আছে যে পাপ করলে মুক্তি নাই, এটা কর্ম দ্বারাই মুক্তি হয়। আর ভাগবত এসে বলতে জগতে এমন কোনো পাপ নাই যে পাপের মোচন হয় না নামের দ্বারা। অর্থাৎ আমার মহাপ্রভু এই জন্যই বারবার বলছেন
হরের নাম ও হরের নাম ও হরের নামই বুকে বলাম বলো নাস্তি 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 গতিরন্নদা। যে কলিকালে নাম ভিন্ন, কারণ এই নাম উচ্চারণের সাথে সাথে শ্রবণমঙ্গলম শুনলে, নাম শুনলে, ভগবানের লীলা কথা শুনলে মনটা স্থির হয়, এবং মনটা যখন পবিত্র হয়, মনটা হলো ভীষণ কঠিন জিনিস। আমি গঙ্গা স্নান করে আসলাম, আমার পূর্ব যত পাপ আছে সব গঙ্গা দিয়ে আসলাম, কিন্তু আসার পরে কালকে আবার পাপ করবো না, এই নিশ্চয়তা মা গঙ্গা আমাকে দিচ্ছেন না কেন? কারণ গঙ্গা স্নানে পাপ গেল, কিন্তু এরপরে পাপ করতে হবে, মনকে স্থির করতে হবে, নাহলে তো আবার পাপ করবো, আবার পাপের ফল মৃত্যুর আগ থেকে আবার গঙ্গা স্নান করবো। ভাগবত এসে বলছে যে যারা নিত্য ভগবানের নাম নেয় তারা নিত্য গঙ্গা স্নান। এই যে আজকে ভগবানের নাম হচ্ছে, ভগবানের নাম লীলা কথা যারা শ্রবণ করে, শ্রবণ মঙ্গলম শোনা হয়, এই শোনার দ্বারা নিত্য গঙ্গা স্নান হয়। তাই প্রতিদিন ঘুম থেকে উঠে আমার ভগবান গীতায় ইঙ্গিত দিয়েছেন, কি খুব সহজ, কি সহজ কথা বলছেন। পত্রম পুষ্পম ফলম কুশম, বেশি কিছু না, একটু তুলসী পাতা আমার দিলেই হলো। আমার মতো অদম বলি, ভগবান এখন যে দিন, এই দিনে কেন তুলসী গাছ আছে, সনাতন ধর্মের ঠাকুরও না থাকতে পারে, কিন্তু তুলসী গাছ না এটা বলা যাবে না, সবার বাড়ি তুলসী গাছ থাকতে হবে। কিন্তু আমি যদি অদম বলি না আমার বাড়ি তুলসী পাতা নাই, তুমি যে বলছো পত্র দেবো, কোথা থেকে দেবো? ভগবান তারপর আমার একটা করছে না, বলছে রে বাবা দরকার নেই, পত্র নাই তো একটু ফুল দাও। ভগবান এই দিনে ফুলও পাওয়া যাচ্ছে না, ভগবান তেও আমার তাক করছে না, বলছে একটু ফল দাও। বলে এই বাজারে এত দাম, আবার তোমার লেগে ফলও আনবো। ভগবান বলছে আচ্ছা বাবা ফল দাও, বলছে একটু ভক্তি করে যদি একটু জল দাও, আমি তাতেই দিচ্ছি। এবার আমার মতো প্রথম বলবো যে আমার বাড়ি ভগবান জলও নাই, এই কথা তো বলতে পারবো না। তাই বলছি ভক্তি করে যদি একটু জল, আপনারা যারা ভক্ত তারা তো পত্রও দেন, পুষ্পও দেন, ফলও দেন, ফুলও দেন। আমার মতো মানে কিছুই না পারি, অন্তত ঘুম থেকে উঠে আমার সনাতন ধর্মের যে মূল বিষয়টা, ঘুম থেকে উঠে আমরা যেখান থেকে আসছি একদিন সেখানে চলে যাব, কেউই তো থাকবো না, যেখান থেকে আসে সেখানে যাবো, তাই তাকে তো ভুলা যাবে না। উনি বলছে আর কিছুই চায় না, ভক্তি করে একটু জল। আমার সনাতন ধর্মের আজকে ছেলে মেয়েরা অনেক লেখাপড়া করছে, আমি শ্রদ্ধা করি, সেই লেখাপড়া তো করবি, জাগতিক জ্ঞান। কিন্তু লেখাপড়া করার পরেও যখন দেখি শুনি যে আমার সনাতন ধর্মের ছেলে মেয়েরা আজ বিপদগামী হচ্ছে, মা বাবাকে তাক করে চলে যাচ্ছে, তাহলে আমার এই শিক্ষার কি হলো? আজ যে ছেলে মেয়েরা বিপদে যাচ্ছে তার 99.99% হলো শিক্ষিত ছেলেমেয়েরা, কোনো অশিক্ষিত ছেলেমেয়েরা যায় না। কারণ আমার নৈমিষারের মধ্যে গবেষণা কেন্দ্র, সেখানে অনেক যারা গবেষণা করে তথ্য প্রমাণ দিয়ে যে সব শিক্ষিত ছেলেমেয়েরা যায় না। এখানের মধ্যে আমার দুর্বলতা একটা জায়গায় আছে। আমার ছেলে অনেক বড় হবে, অবশ্যই হবে, লেখাপড়া করবে, মানুষ হবে, কিন্তু তাকে তোমাকে এইটুকু শেখাতে পারতাম যে ঘুম থেকে যে সময় উঠে রে বাবা, আমরা তো ব্রাহ্ম মুহূর্তে উঠার কথা, সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিট আগে। আমাদের সনাতন ধর্মের নিয়ম হচ্ছে সূর্য উঠার 1 ঘন্টা 34 মিনিট আগে আমরা উঠব। ওই সময় উঠে ভগবানের একটু পূজা অর্চনা নাম ডাকবো। আর ত্রিসন্ধ্যার সময়, সন্ধ্যায় অস্ত যখন হয়, এরপরে আগে পিছিয়ে মিলিয়ে সূর্য অস্তের আগে এবং পরে মিলিয়ে 1 ঘন্টা 34 মিনিট এই সময়টা কেন করি? কারণ দেবাদিদেব মহাদেব বলছেন আমার ত্রিনয়ন, শিবপুরাণে আমার তৃতীয় নয়ন দ্বারা দেখি জগতে ভোরবেলা আর সন্ধ্যাবেলা কে কেন ভগবানের ডাকে, যারা ডাকে আমার 2 নয়ন দিয়ে বাকি সময় তাদেরকে আমি রক্ষা করি। তাই আমরা সনাতন ধর্মে ওই 2টা সময় যে যেখানেই থাকি গোবিন্দের নাম ডাকলাম। কিন্তু প্রতিটা ছেলে মেয়েরা ঘুম থেকে পরেও যদি উঠে অন্তত স্নান তো করবে সারাদিনে, ওইটা যদি করতে পারতো, স্নান করলে একটা বার গোবিন্দের একটু জল তুলসী দিবে। সন্ধ্যাবেলা যদি নাই পারো, যে সময় বাড়িতে আসবে ঠাকুর ঘরে গিয়ে একটা প্রণাম করবে। যে ছোটোবেলা থেকে অভ্যাসটা করছে সেই ছেলে মেয়ে কি সংসার ত্যাগ করতে পারে, মা বাবাকে ভুলতে পারে, কুপোতে যেতে পারে? তাই আমরা সনাতন ধর্মের মূল বিষয়টাই হচ্ছে আমার পরবর্তী প্রজন্মরা যদি কুপোতে চলে যায়, আমাদের যদি তাক করে যায়, তাইলে আমার এই ধর্ম কর্ম করে কি লাভ হবে? তাই আমরা সেই তত্ত্বকতা যদি জানতে পারি, ভগবানের নাম নেওয়া মাত্র আমি হয়তো কুপোতে যেতে পারি, কিন্তু ভাগবত বলতে যারা ভগবানের নাম স্মরণ করে তারা কুপোতে যায় না। যে ভগবানের শক্তি, যদি যে
ব্যক্তি প্রতিনিয়ত, এখানে কি বলছেন ভাগবতে, যে যত ধরনের পাপ আছে, এটা অসৎসঙ্গ যদি হয় তাও। অসৎসঙ্গ কেন? এই সংসারে কোনো ছেলে মেয়ে তো পাপী হয়ে জন্ম নেয় না, নিষ্পাপ হয়ে জন্ম নেয়। পরিবেশ পরিস্থিতির কারণে আজকে আমার ছেলে বিপদে যায়, আপনার ছেলে আপনার মেয়ে বিপদে যাচ্ছে, কারণ সঙ্গের কারণে। আর ভাগবতে বলছে যারা প্রতিদিন বলছেন আমার নাম প্রতিদিন স্মরণ করে আমাকে একটু জল পুষ্প ফল দেয়, আমি তার সমস্ত কিছু গ্রহণ করি। তাহলে আমি যদি একটু জল তুলসী দিয়ে দেই, আমার কুকুতে যায়, আমি কেন কুকুতে যাই? আমি পথটা চিনি না বিধায়। আর ভগবান বলছেন আমার আশ্রিত যে, সে কখনো কুকুতে যেতে পারে না, যে যাইতে পারবে না। আমার মতো ওদম এখানের মধ্যে আবার প্রশ্ন রাখতে পারবে, যেটা কীরকম করলাম, প্রতিদিন ভগবান একটু জল তুলসী দিলাম আর ভগবানের নাম জপ করলাম 10 বার বা 20 বার, আর আমি কুকুতে যাব না। কিন্তু এটাই ধর্ম, ধর্ম হচ্ছে বিশ্বাস। এখনো সড়ক পূজা হয়, এখনো বর্ষিকাতা হয়, এখনো মা আদ্যাশক্তি কালী গাছের দিন আগুনের মধ্যে নৃত্য করেন। আপনারা দেখেন, হয়তো ইউটিউবের যুগ, মোবাইলের যুগ, এগুলা কোনো বিজ্ঞান এসে বলছে যে এটা ভুল, বলছে এটা অলৌকিক শক্তি। সনাতন ধর্মের এই অলৌকিক শক্তি কিসের? মন্ত্র। অর্থাৎ কয়েকটা, এই যে আমরা গুরুপদ কৃষ্ণ নাম বা তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে 10টা বার যদি কোনো সন্তান সকালবেলা জপ করে, সন্ধ্যাবেলা জপ করে, কারো সাধ্য নাই তাকে কুপতে নেওয়ার জন্য, কারণ তার চোখের সামনেই কোনটা সুপদ আর কোনটা কুপদ পরিষ্কার হবে। তাই সুখদেব গোস্বামী মধুবয় পরিত্রিককে বলছেন যে ভগবানের সেই বিশ্বাস করে যারা এই সংসারে ভগবানের নাম জপ করে স্মরণ করে, তারা তো মৃত্যুকালে অবশ্যই ভগবানের নাম মনে আসবে। এই নামের দ্বারা সে যেভাবেই করুক, সেই অজামিল আজ যেভাবেই হোক, সেই নারায়ণ নামটা উচ্চারণ করেছে, এই নামের দ্বারা তার সমস্ত পাপ কার্যই বিনষ্ট হয়ে গেছে। বেদান্তবাদী বড় বড় মুনি ঋষিগণ পাপ নাশের জন্য কৃচ্ছ সাধন, চান্দ্রাদি, ব্রত ইত্যাদি বহু রকম প্রায়শ্চিত্তের বিধান রেখেছেন, কিন্তু সেই সব প্রায়শ্চিত্ত পাপীর সমূল শুদ্ধি ততটা হয় না। ভগবত নামে তার নাম সংযুক্ত পদাবলী উচ্চারণের দ্বারা যা হয়, কারণ ভগবানের নামের দ্বারা পবিত্র কীর্তি ভগবানের গুণাদি বিষয়ের দ্বারা উপলব্ধি হয়। বলছেন যারা জ্ঞানীগণ তারা প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন, কিন্তু প্রায়শ্চিত্ত করলেও মানুষের মনের যে কলুষতা, মানুষের মনের মধ্যে যে কামনা বাসনা, অসৎ কামনা বাসনা, সৎ কামনা বাসনা, আপনারা ভক্ত, আপনাদের কামনা বাসনা হচ্ছে ভগবানের যে সময় পাবো, ভগবানকে দর্শন করব, ভগবানের কথা শুনব, ভগবানকে প্রণাম করব, ভক্ত দর্শন করব। কিন্তু আমার মতো অধম, না আমার তো সময় নাই, ভগবান এমন জন্ম দিয়েছ সারাদিন সারি ভগবানকে ডাকি, কিন্তু ভগবান যদি একটু আমার সাথে একাকি বসে, তাহলে কিন্তু তার একটা উত্তরণ দিতে পারবো না। 24 ঘন্টায় দিন যায়, 6 ঘন্টা নাই ঘুমালাম, 8 ঘন্টা কর্ম করি বা 10 ঘন্টায় কর্ম করলাম, তাহলে তো 16 ঘন্টা গেল, খাওয়া দাওয়া 4 ঘন্টা, 20 ঘন্টা, আরও 2 ঘন্টা গল্প গুজব করলাম, তারপরে তো সারাদিনের মধ্যে 2 ঘন্টা সময় পাই না ভগবানকে ডাকার জন্য। কিন্তু আমি ঘুম থেকে উঠি 7টায়, 1 ঘন্টা আগে যদি উঠে যাই 6টায়, তাহলে তো 1 ঘন্টার সময় ভগবানের শ্বাস করতে পারি। সন্ধ্যাবেলা যদি আসতে নাও পারি, রাত্রে 12টায় খাই অথবা 11টায় খাই, আধা ঘন্টা পরে গেলাম, আধা ঘন্টার সময় আমরা যদি সময় ভগবানের কাছে পাখি দেখি সময় হয়ে যায়। আপনারা ভক্তরা তো সেই সময় করে নেন, কিন্তু আমার মতো অরম সময় পাই না বলে। কিন্তু ভাগবত বলছেন যারা যেভাবেই হোক সময় করে ভগবানের নাম স্মরণ করে, শ্রবণ করে, যে শ্রবণ মঙ্গলম, ভগবানের কথা শুনে, গীতার কথা, ভাগবতের কথা, চৈতন্য ভাগবতের কথা, সেগুলো যারা শ্রবণ করে, এই শ্রবণের দ্বারা মনের মধ্যে যত কালিমা আছে সব কালিমা দূরীভূত হয়ে যায়। প্রায়শ্চিত্ত অনুষ্ঠানের পরেও মন যদি আবার কুপতে পাপের দিকে চালিত হয়, তবে সেই প্রায়শ্চিত্ত ঐকান্তিক প্রায়শ্চিত্ত নয়, অর্থাৎ সেই প্রায়শ্চিত্ত চিরদিনের জন্য মনকে শুদ্ধ করতে পারে না। সেই জন্য যারা এরকম প্রায়শ্চিত্তের করতে চান, তাতে পাপ কার্য ও পাপ বাসনার মূলচ্ছেদ হয়ে যায়, তাহলে শ্রীহরির লীলা কীর্তনই মুখ্য প্রায়শ্চিত্ত, কারণ তার লীলা কীর্তনের অন্তঃকরণে পূর্ণভাবে শুদ্ধ হয়ে যায়। বলছেন এবার
সুখদেব গোস্বামী, যে প্রায়শ্চিত্তের যে বিভিন্ন ধরন আছে, আমি সেটা পাপ মোচনের লগে আমরা প্রায়শ্চিত্তের ধরনটা কীরকম আমরা প্রথমেই বলছিলাম। আমরা পূজা করি, এটা একটা প্রায়শ্চিত্তের ধরন। পূজা করছি, যজ্ঞ করছি, বিভিন্ন ধরনের যজ্ঞ যে করে, এটা একটা প্রায়শ্চিত্তের ধরন। অর্থাৎ যজ্ঞের দ্বারা আমার পাপ মোচন হলো। পূজা অর্চনা, যজ্ঞ, গঙ্গা স্নান যাই করছি, ভাগবত এসে বলছে যে এগুলা করার পরেও মন যদি শুদ্ধ না হয়, স্থির না হয়, এগুলা করেও কোনো লাভ হবে না। এবার আমার মতো অধম বলবে এটা কিরকম কথা, এত কষ্ট করে পূজা অর্চনা যজ্ঞ করতেছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছি, আর ভাগবতে এসে বলছে যে এইভাবে করলেও মন স্থির না হলে হবে না। কারণ গীতায় আমার ভগবান কি বলছে, হে অর্জুন, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, করিলে ইহকালেও শান্তি পাবে না, পরকালেও মুক্তি পাবে না। হে অর্জুন, শাস্ত্র জেনে শাস্ত্র অনুযায়ী কর্মে প্রবৃত্ত হবে। কথাটা কেন বলছেন? 700 গীতায় যা বলছেন ভাগবতে একটা একটা করে প্রমাণ করছে, 18,000 শ্লোকে সুখদেব গোস্বামী। কারণ ভগবান বলছেন গীতায় যে সমস্ত জগতে যা কিছু হয়, তিনটা ভাগে বিভক্ত, সত্য, রজ এবং তমর দ্বারা। যারা সত্য গুণের অধিকারী তারা সাত্ত্বিকভাবে পূজা যজ্ঞ অনুষ্ঠান করে, যারা তমগুণের অধিকারী তারা তামসিকভাবে পূজা যজ্ঞাদি করে, যারা রজগুণের অধিকারী তারা রাজসিকভাবে পূজা যজ্ঞ তামসিক করে। বলতেন হে অর্জুন, যারা রাজসিক পূজা অর্চনা যজ্ঞ করে, যারা তামসিক পূজা অর্চনা যজ্ঞ করে, তারা না পায় আমাকে, না পায় মুখ্য লাভ, না হয় ইহকালে শান্তি, আর পরকালে তো মুখ্য লাভ হয়ই না। এবার অর্জুন কিন্তু একে একে মধুর প্রশ্ন বলেছেন যে সত্য রজতম এটা কি ধরনের। এবার বলছেন এগুলো গুণগুলা সংক্ষেপে বলছি, কেন হচ্ছে না? কারণ এই কলিকাল তো কঠিন কাল, এটা সহজ নাকি? কেন ভগবান আমার মহাপ্রভু নাম দিয়েছেন? পূজা করব, পূজার বিধান আছে, পূজার বিধান অনুযায়ী করতে হবে। কিন্তু তামসিক পূজা কি? তারা তমগুণের অধিকারী। তমগুণটা মানে কি? অর্থাৎ যে পূজা করছি, যে যজ্ঞ করছি, সেটার যে আনুষ্ঠানিকতা আছে, নিয়ম আছে। কারণ পূজা করতে গেলে ঘটস্থাপন লাগবে, প্রাণ প্রতিষ্ঠা লাগবে, পূজার উপকরণ লাগবে, মন্ত্র বলতে হবে। সেগুলো যদি সঠিকভাবে না করি, আমি একটা আয়োজন করে নিলাম, হইল না, এলে নাই। অথবা রাজসিক যারা যে একটা বিশাল অনুষ্ঠান করব, মানুষের দেখাবো, পূজা কোন দিকে হলো? আমার মতো অধম লক্ষ টাকার আয়োজন করলাম, ক্ষমা করবেন, আমি কিন্তু ভক্তের কথা বলছি না। আজকে সনাতন ধর্মে বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়। লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি পূজায়, দুর্গা পূজাই বলেন, সরস্বতী পূজাই বলেন, আর আবার হরিনাম কীর্তন, এটাও আর নিচ্ছে না, এটাও শেষ। দেখুন কিভাবে আমরা তামসিক হয়ে গেছি। মানুষের কাছ থেকে ভিক্ষা করে টাকা আনি, এনে পূজা করি, ছায়া করি, গান বাজাই। ভগবানের এত নাম আছে, মধুর কথা আছে, পূজা পার্বণে ভক্তের কথা বলছি না, আমার মতো অধম। দূর থেকে মনে হয় এটা কি পূজা অর্চনা নাকি? সকালবেলা সংকল্প হয়, আমার মতো অধম ভক্তি দেওয়ার সময় হয় না। দুপুরবেলা ভোগ লাগে, একবার ভক্তি দেওয়ার সময় হয় না। সন্ধ্যাবেলা আমার পূজার নিয়ম আছে, সকালবেলা সংকল্প হবে, সবাই প্রণাম করে বলতে হবে। যাকে পূজা করছে তাকে বলবেন না। ভোগ হলো, ভোগের সময় ভগবান ভোগারতি আছে, ভোগ আরতি করলাম না, ভক্তি দিলাম না, সময় নাই। সন্ধ্যাবেলায় আরতি হচ্ছে, তাও আমার সময় নাই। আরতি করবো, আমার মহাপ্রভু দুবাহু তুলে আরতি করেছেন। ভাগবতে বলছেন সর্বশ্রেষ্ঠ আরতি হচ্ছে দুবাহু তুলে, অর্থাৎ আনকন্ডিশনাল সিলেন্ডার। যে গোবিন্দ আমার কিছুই নেই, এই মুহূর্তে মারা গেলে আমার কি আছে? আর মরবো না, এই ক্ষমতা করে আছে নাকি? আমার টাকা পয়সা, ধন দৌলত, জ্ঞান, শক্তি কিছু আটকাতে পারবে না। অনাদিরাদি গোবিন্দের কাছে আমি নৃত্য করবো। কিন্তু আজ সেই নৃত্যটাও নাই। আজকে যে আরতি হবে, এমন নৃত্য শুরু হয় যে মা বোনকে নিয়ে আর পূজা পার্বণে যাওয়ার মতো বিধান করে। দেখুন সেটাই নেয়। আমার মহাপ্রভু বললেন এগুলা কি সমস্যা, একটু নাম কীর্তন হোক, চূড়নাম 32 অক্ষর হোক। এই নাম কীর্তন দেখুন, চূড়নাম 32 অক্ষর বলছি, 16 নাম 32 অক্ষর, এটা মন্ত্র। মন্ত্র নয়, মহামন্ত্র, তারও ব্রহ্ম। অর্থাৎ যে তার এই জগতে এমন কিছু নাই যেটা তার অর্থাৎ দূরীভূত হয় না এই মহামন্ত্র দিয়ে। 4 কালের জন্য 4টা মন্ত্র আছে।
যেমন নারায়ণ পরা, বেদনা নারায়ণ পরাক্ষরা, এগুলো সত্য যুগে, ত্রেতা যুগের আলাদা, দাপর যুগের আলাদা, এবং কলিকালে কলি সন্তরণ উপনিষদ সেই ব্যাখ্যা দিয়েছে। কলিকালে মহাপ্রভু আসার আগে সেটা কেউ বলে নাই। কিন্তু হরিনাম যে কীর্তনে আমরা পূজা পার্বণ যুক্ত করি, সবার শেষে কিন্তু শিরোনাম 32 বলতে হয়। হরের নাম হরের নাম হরের নামই মুখে বলা, কলৌ নাস্তি বনাস্তি বনাস্তি জগতিরণ্যতা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার বাবা শ্রাদ্ধর সময় এটা করি, সবার শেষে দুর্গা পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি, পূজার যে বিধান সমস্ত পূজার করে এটা বলতে হয়। কিন্তু এটা মন্ত্র, মহামন্ত্র, স্বয়ং নারায়ণ। সেই যে যুগমায়া হরিনাম কীর্তন আগে দিন যুগমায়ার ঘট বসানো হয়, ঘট বসাইয়া পূজা করা হয়। কেন করা হয়? আমার মহাপ্রভু বিধান দিয়েছেন চৈতন্য ভাগবতে। কারণ এই নামটা কোথা থেকে আসছে? স্বয়ং নারায়ণ, যেটা কি করছেন, নিজে তিনি দীক্ষা নেবেন। সেই দীক্ষা নেওয়ার জন্য কি করেছেন? কাত্যায়নে তিনি যুগমায়ার আরাধনা করেছেন সহস্র বছর। তারপরে তিনি বলছেন যে বৃন্দাবনে কাত্যায়নী নামে তুমি উপাসনা করো, সেখানেই তুমি সেই মন্ত্র পাবে। কাত্যায়নী উপাসনা করার পরে যে রাধাকৃষ্ণ এই জগতে আসছেন, সেইখান থেকে আসছেন, যে তারপরে স্বয়ং পূর্ণব্রহ্মরূপে রাধাকৃষ্ণ এখানে আসবেন। সেই যে নারায়ণ যে বীজ মন্ত্র পেয়েছিলেন সেটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেটা সেই যে বৈষ্ণবীয় তন্ত্রসারে সেই মাহিত্য বর্ণনা করেছেন দেবাদিদেব মহাদেব। সেখানে আমি যাবো না, অতি সংক্ষেপে শেষ করা যায় না এগুলোতে গেলে। তো সেই যে নামটা বলছি আমি, সেখানে 3 মন্ত্রে তো মহামন্ত্র না, গুরুতে মন্ত্র দেন কানে কানে। এই মন্ত্র তো গুরু আর শিষ্য ছাড়া কেউ জানে। নারায়ণের যেটা তিনি তার শক্তিরূপ হলো আত্মাশক্তি, সেই শক্তিরূপ আত্মাশক্তি যুগমায়ার কাছ থেকে যে মন্ত্র পেয়েছেন সেটা কাউকে বলবেন না। কিন্তু নারদ পরম ভক্ত, সে ধ্যান করা শুরু করেছে যে ওই মন্ত্রে আমার জানতে হবে। আর ভগবান একটা জায়গায় বড় বড় কথা বলেছেন কি তাই, আর ভাগবতে এসে তার স্বরূপ পাওয়া গেছে। ভক্ত যদি ব্যাকুলভাবে ডাকে নিজেরে দিয়ে দেন, নিজেরও রাখেন না। ভাগবতে এমন ঘটনা আছে, ভক্তকে নিজেকে দিয়ে দেন। তাই তিনি কি করেছেন, নারদে যখন ভক্তি মাগে গেছে, নারদকে তিনি দিয়েছিলেন। ওই নারদ বিনার তার এই হরিনাম কীর্তনটা তুলেছিল, মধুর কীর্তন। সেটাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যারা সবাই তার মহিমা প্রকাশ করেছেন। কলিকালে এটা গোপন ছিল, মহাপ্রভু দেখলেন যে আর রক্ষা নাই, এটাই একমাত্র উপায়। তাই তিনি দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন। তিনি দ্বারে গিয়েছেন। অনেক পরে আসছে অষ্টপ্রহর, সুদষ্টপ্রহর কীর্তন। ভালো কথা, আমরা যারা কীর্তনী দলকে নিয়ে আসি, আমরা পারি না বিদায় তারা আমরা কিন্তু সংকল্প হয় আগের দিন যুগমায়ার ঘট বসিয়ে পূজা করা হয়। সংকল্পে বলা হয় অষ্টপ্রহর হরিনাম হবে। হরিনামটা কি? শিরোনাম 32 অক্ষর। পরিষ্কার কথা, শিরোনাম 32 অক্ষর। এটা মন্ত্র যদি সঠিকভাবে না বলেন তাহলে কি এখনো বর্ষি কাটা যাবে? আমার মতো ব্যক্তিকে কি বর্ষি কাটতে পারবো? কারণ মন্ত্র তো জানি না আমি। যে জানে, সাধনা করে মন্ত্র শিখেছে, সেই মন্ত্র বলে দিকেই বর্ষি কাটতে পারে। কিন্তু শিরোনাম 32 অক্ষর জানি, আমার খুব দুঃখ হয়, দুর্ভাগ্য। আমরা এমন একটা জাতি। আমি ভারতের ইস্কন মন্দিরে মায়াপুরে গেলাম, অনেক ভক্তের সাথে দেখা হলো। ইংরেজ যারা, এরা তো বাংলায় কথা বলতে পারে না, যদি বাংলা ভাষায় কথা বলে তারা প্রণাম করে। এই গৌর দেশের মানুষ, গৌর ভাষা অর্থাৎ বাংলার কথা কেবে, গৌর দেশের মানুষ মানে সিলেটের মানুষ, আর গৌর ভাষা মানে বাংলায় কথা বলা, যেসব বলা প্রণাম করে। আমি অবাক লাগলাম, তারা বাংলা পারে না, কিন্তু তারা যে হরিনাম কীর্তনটাকে কি মধুর কীর্তন আপনারা দেখেন অবশ্যই। ইংরেজ যারা বাংলায় কথা জানে না, তারা শিরোনাম 32 অক্ষরই বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা তো ভাঙে না। আমরা বাঙালি, বাংলা ভাষায় আমার মহাপ্রভু, আমরা এবার এই হরিনামটারে হরে বলতে বলতে কত নাম কত অক্ষর হলো, একটা বার বিবেকে প্রশ্ন হয় না যে শিরোনাম 32 অক্ষরকে এটা ভাঙার অধিকার কে দিয়েছে? আজকে আমার কথায় রাগ করবেন না, এই কথাগুলো তো বলার জন্যই ভাগবত এগুলো বলছে তামসিক রাজসিক কোনটা। আমি বুঝে না বুঝে করলে তো হবে না, এটা বিপদ হবে। আমার কীর্তনী দল যারা আসে, আমার মহাপ্রভু সকালে গিয়েছেন বুঝতে, আর রাত্রে করেছেন লাশ, অষ্টকালীন লীলা করেছেন। আমার ভজনদা, আমার দাদা এখানে আসেন,
নরেশ দাসও যারা কীর্তন করেন, আমি সেগুলো অত জ্ঞানী নাই, তারা জানেন সকাল বুঝতে গেলে কোন সুর আর রাসের গেলে কোন সুর। ভগবান অষ্টকালীন লীলা করেছিলেন, ওই অষ্টকালীন লীলার সুরে অষ্টকালীন হরিনাম হবে। আমি ধরে নিলাম কোনো কীর্তনী ধর্মলা এগুলো পারে না, পারুক, আপত্তি নেই, তবে তার সবটা পারবেন। কিন্তু আমার সনাতন ধর্মে আধ্যাত্মিক গানের সুরের কি অভাব? হাজার বললে তো ভুল হবে, লক্ষ গান আছে। কিন্তু এই যে একটু আগে আপনারা কীর্তন করলেন, কীর্তনের সাথে সাথে মনটা স্থির হয়ে গেল। স্থির হওয়ার জন্য তো আমরা মন ধীর, মনটা স্থির হয়। আমরা কেন আসছি? আমি তো চঞ্চল মানুষ, আপনারা ভক্তের কাছে আমি তো আসছি এই কারণে আমার মনটা স্থির করার জন্য। ওর হরিনাম কীর্তনে গিয়ে আপনি দেখি এমন নাচ আরম্ভ করেছে, নাচের ছুটে একেবারে শেষ, দেখতে লজ্জা হয়। আজকের যে আমরা ইউটিউব আমার মাঝে মাঝে খারাপ লাগে, নৈমিষারণ্য গ্রুপ আছে, আপনার এখানে অনেকে আছে নৈমিষারণ্য গ্রুপে, আমি অ্যাপ্রুভ করি না, সবাই স্যারে কেউ বলতে স্যার দেখুন কি যা হরিনাম হচ্ছে, মানে এগুলা ধার কাছে নাই। কখনো দেখা যায় ফুলের বাহাদুরি, কখনো করতালের বাহাদুরি, কখনো না এমন নৃত্য যে এটা দেখতে লজ্জা করে। আজ মায়েরাও হরিনাম করে, মাতৃজাত, তাদেরকে আমরা দেখানো কত নাম করি, কিন্তু আমার মায়েরা তো মায়ের মতো হতো। মায়েরা নাম কীর্তন করুক, আপত্তি নাই, কিন্তু আধ্যাত্মিক সুরে অথবা ধর্মীয় সুরে কীর্তন করুক। ওটা ছায়াসনের সুর, আধুনিক সুর, এগুলা দিয়ে কীর্তন করার কি বিধান আমার সনাতন ধর্মে আছে? যে আমরা সব আজকে রাজসিক তামসিক হয়ে গেছি। আমার মতো দমের সমস্যা কোন জায়গা? এই দলগুলাকে যখন আনি, তারা যখন যায়, যাওয়ার সময় 2000 টাকা কম দিলে, 2000 কেন 1000 টাকা কম দিলে নেয় না। স্বাভাবিক তার সংসার আছে, সংসার কর্ম করবে, নিবে। কিন্তু আমি অত ভিক্ষা করে সবার কাছ থেকে টাকা আনি, আমি বলতে পারি না তাদেরকে আসার পরে ষষ্ঠাঙ্গে প্রণাম করে যে আপনারা মহাপ্রভুর প্রতিনিধি হয়ে কীর্তন করছেন। এই কীর্তনটা কার? আমার মহাপ্রভু। এই যে হারমোনিয়াম বাজান, উনি মহাপ্রভুর প্রতিনিধি, দুই দিকে দুটা করতাল বাজে। কার প্রতিনিধি? নিত্যানন্দ আর শিবা, নিত্যানন্দ আর গদাধর। মহাপ্রভু যে তোরা দুইটা মৃদঙ্গ বাজাও, ফুল বাজাও, শ্রীবাস আর শ্রীদত্ত দুটা করতাল বাজাচ্ছে। আর তারা এই মধুর কীর্তন শোনা মাত্র স্বয়ং মুরলী বাঁশি নিয়ে স্বয়ং গোবিন্দ এসে বাঁশি বাজাচ্ছে। এই চিত্রটা এখন আমাদের সনাতন ধর্মে আছে। যারা কীর্তন করেন তারা হচ্ছে তাদের প্রতিনিধি। আমরা কি প্রণাম করে বলতে পারি না যে আপনারা মহাপ্রভুর প্রতিনিধি, গদাধরের প্রতিনিধি, শ্রীধরের প্রতিনিধি? এই মহাপ্রভু কেন এগুলা কীর্তন আছে? মন তো চঞ্চল, তাই নামকে মধুর করার জন্য ওই কুল বাজানি বা করতাল বাজানি মুক্ত নয়, নামটা যাতে মধুর হয়। মধুর হতে গেলে কি হবে? আকর্ষণ থাকতে হবে। তাই কুল করতাল দিয়ে যখন নামটা বাজাই, মানুষের মনটা আকর্ষণ হবে, স্থির হবে। তাই আপনারা সেইভাবে আপনারা কীর্তন করবেন, সুনাম ভক্তি সকল যেভাবেই করবেন। তাহলে যদি আপনি ছায়াসনের সুরটি করেন অথবা আধুনিক সুরটি করেন, আধ্যাত্মিক সুর কিংবা অষ্টগানের সুর ছাড়া করেন, আপনার আমরা 1 টাকা দেবো না। এই কথা কি আমরা বলতে পারি না? আমরা যেমন মোহগ্রস্ত হয়ে গেলাম। এই যে বলছে কেন, তাইলে এই পূজা, এই যজ্ঞ, এই অনুষ্ঠান দ্বারা আমার কি মুক্তি হবে? আমার গীতায় তো বলছে না শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিলে। তাহলে এত পূজা পার্বণ যজ্ঞ হচ্ছে, আমাদের শান্তি হচ্ছে না কেন? আমার মতো অধমের কোনো না কোনো জায়গায় ত্রুটি আছে। তাই ভাগবতে বলছেন, দেখো পূজা যজ্ঞ অর্চনা যাই করো, যদি সাত্বিক ভাব নেয়া সঠিকভাবে সেগুলা না করো, তাহলে তার ফল পাবে না। হরিনামের যে ফল পাইতে গেলে তো হরিনাম করতে হবে। আমি তো অষ্টপ্রহর খালি এইভাবে উড়াইয়ে দিলাম, সন্ধ্যার পরে রাত 10টার পরে তো ভক্ত থাকে না। কি কীর্তন যে হয় আমাদের, আপনারা হয়তো শুনেন, আমার ক্ষমা করবেন, এগুলো বলতে হবে। আমার দরকারটা কি? আমি যদি রাত্রে ঘুমাইয়া পড়ি, আমার দরকার নাই, উদয়স্ত কীর্তন করি। কিন্তু রাত্রে খালি ছায়াছবির গান গাইতেই থাকলাম, আশেপাশে মানুষ ঘুমাইতেও পারে না, গালাগালিজ করে সনাতন ধর্মের কি শুরু করছে এরা? লজ্জা হয়। এই জন্য কি আমার মহাপ্রভু বকাতে বিধান দিলেন? কিন্তু নামটা যদি নামের মতো হয়, এই যে আপনারা কীর্তন করছেন, এইরকম যদি কীর্তন হয়, শিবনাম ভক্তি সম্পদ যদি আধ্যাত্মিক সুরে কীর্তন হয়, এখনো হয় না যে তা নাই। এখনো তো সনাতন ধর্মে বলছে আমার কলিকালে 25%, অর্থাৎ শতকরা 25 জন সঠিক আছে, সাত্বিক, 75 জন হচ্ছে তামসিক আর রাজসিক। এরা আসতে হবে, না হলে তো আমার কাল শুনলাম। তাই বলছেন, কি বলছেন সুখদেব গোস্বামী, দেখো পূজা যজ্ঞ অনুষ্ঠান করছো, সেটা তুমি তামসিক ভাবে করো, রাজসিক ভাব নিয়ে করো,
কোনো লাভ হবে না। সাত্বিক ভাব নিয়ে সঠিক নিয়মে যদি করো তাহলে হবে। সেই জন্য তোমার মনটারে স্থির করার জন্য কি বলছেন, একমাত্র উপায় হচ্ছে হরির নাম শ্রবণ করা এবং হরির নাম করা, অর্থাৎ নিজে বলা অথবা শ্রবণ করা। আমরা যে হরিনাম কীর্তনটা করি, মূল উদ্দেশ্য আমি পারি না, একটা দলকে আনলাম, তারা মধুর সুরে হরিনাম কীর্তন করছে, শ্রবণ করলেই। আমার নববিধা ভক্তি ভাগবতে প্রথমটাই বলছে শ্রবণ। আমি যেখানে পাঠ করছি আমারটা 2 নম্বর, কীর্তন 2 নম্বরে বলছে। ভক্তের মধ্যে 9 ভাগে ভাগ করছে, নববিধা ভক্তের মাঝে 1 নম্বর হচ্ছে শ্রবণ। আপনারা শ্রবণ করছেন, এগুলো শ্রেষ্ঠ ভক্ত। 2 নম্বরে কীর্তন, এই যে আমি পাঠ করছি বা আলোচনা করছেন 2 নম্বরে। সুখদেব গোস্বামী বলছে, দেখো আমি তোমাকে বলছি আমি 2 নম্বর ভক্ত, আর তুমি শুনছো, তুমি 1 নম্বর। শ্রবণ মঙ্গলম, শ্রবণের দ্বারা মনের মধ্যে যা কলুষতা আছে সব দূরীভূত হয়ে যায়। তাই যারা ভগবানের নাম লীলা কথা শ্রবণ করে নিজে বলে, তার দ্বারা কি হয়, ইহকালে তামসিক বা রাজসিক কাজে যায় না। এরা সাত্বিক ভাব নিয়ে সমস্ত কর্ম করে। এই সাত্বিক ভাব নিয়ে কর্ম করতে গেলেও নিজে ভগবানের নাম শ্রবণ করতে হয়। যে মধুরভাবে সেই হরিনাম শ্রবণ করে কীর্তন করে সেই নামের দ্বারা তার পূর্বার্জিত যত পাপ আগে সব স্খলন হয়ে যায়। এবার বলছেন, জ্ঞানী পুরুষগণ একথা জানেন যে সংকেত দ্বারা কোনো পরিহাস চলে, গীতালাভ পুরনার্থে অথবা অবজ্ঞাক্রমেও যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যমদূত যারা, এরা সারা পাত্র না। এতগুলা বলার পড়ার পরেও যমদূতরা বলছে আপনার কথা সব শুনলাম, ঠিক আছে, কিন্তু অজামিল তো এইরকম ভক্ত না। তারা একটাই কথা, অজামিল নারায়ণ বলেছে, কিন্তু তুমি যেভাবে বলছো সেই মন প্রাণ দিয়া তো সেই রকম ভাবে উদার ভাব নিয়া প্রাণ খুলে গোবিন্দ গোবিন্দ রাখছে না, এটা ছোট ছেলে রাখছে নারায়ণ নারায়ণ। আমরা তো এটা বুঝতে পারলাম না। এবার বিষ্ণুদূত দেখেন সর্বনাশ, উপায় নাই, তাদের তারা আরো বলতে হবে। এবার কি বলছে দেখো, ভগবান কি কথা বলছেন, যে সংকেত দ্বারা, অর্থাৎ কোনো উদ্দেশ্য, সংকেত দ্বারা মানে কি, হয়তো ভগবানের কেউ নাম নিচ্ছে না, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে, মন্দির সামনে রাধা গোবিন্দ মন্দির দেখেছে, দেখে হয়তো হাত জোর করে গেলে প্রমাণ করতে পারছে না, কিন্তু অন্তরটাকে মাথাটা নোয়াই দিয়েছে। যাওয়ার সময় অন্তরটা সংকেত দিয়েছে, মাথাটা নত করে গেছে, মন্দির সামনে মাথাটা নত করে গেছে। ভক্ত দেখেছে, মাথাটা নোয়াই দিছে, সংকেত দিছে। কার প্রতি? অনাদি গোবিন্দের প্রতি তার মনটা। তাই বলছেন সুখদেব গোস্বামী, শাস্ত্রে আছে যদি কেউ সংকেতের দ্বারাও, হয়তো মুখে কিচ্ছু বলছে না, কিন্তু মাথা নোয়াই দিছে, ভক্তকে দেখছে প্রণাম করছে, মন্দির দেখছে প্রণাম করছে, বলছেন গোবিন্দ। তার যে অন্তরের কথা কি গোবিন্দ বুঝেন না? অন্তর জানে আমার অন্তরের ভিতরে কি আছে। আমি এখানে বসে আছি, আমার ভিতরে ভালো না মন্দ আপনারা অত বুঝবেন না, বাইরে থেকে দেখছেন, কিন্তু অন্তর্জামী যিনি আছে কি বুঝে না? তাই বলছে অন্তর্জামী ঘরে আছে। কোনো ভক্ত যদি সংকেতের দ্বারাও গোবিন্দকে একবার ডাকে, গোবিন্দ সেই ডাকটা গ্রহণ করেন। পরিহাস তোলে, বলছে হে যমদূতগণ, আমার ভগবান বলছেন, হয়তো এই যে বলছে সৎসঙ্গ কেন করার জন্য না, সৎসঙ্গ করলে আমার হয়তো ভালো লাগে না, ভগবানের কথা শোনা ভালো লাগে না, জোর করে আমার নিয়ে আসছেন, আমি আসছি, কিন্তু জোর করে আসলে পরেও আসার পরে যদি আমি গোবিন্দের নামটা শুনি, পরিহাস তোলে না, দেখি কেন কি হয়। ওই দেখা মাত্র শুনে যদি আমার গোবিন্দ বলছে, কেউ যদি পরিহাস চলে ও গোবিন্দকে শুনে, আমার ভক্তি নেই আসতে, কিন্তু গোবিন্দকে দর্শন করলাম, একটা ভক্তিও আমি দিলাম, হয়তো সে অন্তর থেকে দিলাম না, কিন্তু গোবিন্দ তো দেখছে যে একবার মাথাটা আমার নোয়াইছে, বলছে গোবিন্দ। তার সেই জ্ঞান হয় নাই বিদায় সে আমাকে ডাকতে পারে নাই, কিন্তু তার দেহ মন বাক্য দিয়া ভগবানকে ডাকতে হয়, অর্থাৎ মন দিয়া ভগবানকে ডাকা, দেহ দিয়া, এই দেহর অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গোবিন্দ ডাকা। প্রণাম করা মাত্র তোমার অঙ্গটা গেল ভগবানের কাছে, বলছে এইরকম যদি কেউ ডাকে তবু ভগবান খুশি হন। আর কি বলছেন, গীতা লাভ পুরনার্থ, ভগবানের যে গীতা, ভগবানের যে দান করেছেন অমৃত তত্ত্ব কথা গীতা, গীতার কথা শোনা, ভাগবতের কথা শোনা, গোবিন্দের কথা শোনা, এই শোনা মাত্র, অথবা কেউ যদি শোনার আগ্রহ করে সেই ভাব নিয়ে যদি গোবিন্দের কথা শুনে,
আর বলছে অবজ্ঞাক্রমেও যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে। অবজ্ঞা মানে কি? এখন দেখা গেল আমি এখানে আসবো না, জোর করে আমার একজন ধরে নিয়ে আসে, এখানে আমি বসবো না, ভগবানের নাম শুনবো না, আমার মনে এখানে নাই, তো যাই জোর করে এখানে বসাইছে, অবজ্ঞা, শ্রদ্ধাও আমার নাই, কিন্তু এখানে বসার পরে গোবিন্দের নামটা আমার শুনলাম, ভক্তকে দর্শন করলাম। গোবিন্দ বলছে কেউ যদি অবজ্ঞাস্থলেও আসে, এসে যদি একটা মুহূর্তের জন্য আমার যদি শরণাগত হয়, একটা বার যদি, হয়তো আমি আসছি সেরকম ভক্ত নাই, ভক্তের লোকে আসছি, কিন্তু একবারের জন্য বলে না, সবাই যখন গোবিন্দরে প্রণাম করছে, গোবিন্দকে ডাকছে, আচ্ছা আমি একটু শুনেই নেই, একটা বার যদি কেউ অবজ্ঞাস্থলে এসেও যদি গোবিন্দকে স্মরণ করে, বলছেন তাহলে সেই পাপের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। যে ব্যক্তি উচ্চ স্থান থেকে পতনের সময়, পথ চলতে চলতে পদস্খলনের সময়, ভগ্ন দেহ অবস্থায় অথবা সর্পাদি কর্তৃক দংশনকালে, অগ্নিদগ্ধ অবস্থায়, আহত হয়েও বিমস অবস্থায় হরি হরি বলে ভগবানের নাম উচ্চারণ করে, সেই ব্যক্তিকে তার নরক যন্ত্রণা করতে হয় না। সনাতন ধর্মের যে মূল গুচ্ছ তত্ত্ব কথা বলছেন, যে কেউ রাস্তা দিয়ে হাঁটছে, আমাদের সনাতন ধর্মে কিছু বিধিবিধান আছে, কিন্তু বলছে ভগবানের নাম নিতে কোনো বিধিবিধান নাই। আপনি যে সময় যে অবস্থায় থাকেন, আমরা যখন এই যে কেন অনুষ্ঠান ভাগবতের কাজ করবো, প্রথমে বলছে পবিত্র পবিত্র বা অবস্থাঙ্গ রবিবা যৎ স্বরের কুণ্ডলিকাক্ষ সৌভাগ্য ভক্তঋষি। এটা বাংলা করলে কি দাঁড়ায় এই ভাগবতের কথা? আমি পবিত্র কিংবা অপবিত্র হই, সত্য অবস্থায় অথবা রজ অবস্থায় বা তম অবস্থায় যদি আমার দেহ মন পোশাকাদি থাকে, তোমার নাম ওম তৎসৎ বলার সাথে সাথে এই সমস্ত কিছু বিনাশ হয়। তাই আমি ওম তৎসৎ নাম শুরু করলাম। আমরা যে কিছু কিছু আরম্ভ করলে ওম তৎসৎ দিয়ে শুরু করি। ওম তৎসৎ বলার সাথে সাথে কি হয়? গোবিন্দের নামের সাথে সমস্ত পাপ স্খলন হয়ে যায়। আমি কোন অবস্থায় আছি সেটা লাগে না। তাই বলছেন গোবিন্দের নাম যে কোনো সময়, রাস্তা দিয়ে হাঁটার সময়, কোনো কিছু কথন হওয়ার সময়, খাওয়ার সময়, যে কোনো সময় যদি গোবিন্দের নামটা স্মরণ হয়, স্মরণ হওয়া মাত্রই বলছেন এই ব্যক্তির আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। আমরা তো এই সংসারে চাই ইহকালে শান্তি আর পরকালে মুক্তি। তাই আমার সনাতন ধর্মের যে মূল কথা, মূল যে কথাটা সর্বশেষে যেটা বলছেন আমার ভগবান গীতায়, কি বলছেন? কি মধুর কথা, ব্রহ্ম ভুবনাত্মকা পুনরাবর্তি অর্জুন মম পুত্র কুন্তেয় পুনর্জন্মন বিদ্যতে। যে অর্জুন ব্রহ্মলোক হতে আরম্ভ করে সকল লোক পুনরাবর্তন হয়, কিন্তু হে কুন্তি পুত্র, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। তা আমাকে ভগবানকে পাইতে হবে কিভাবে? ভগবানকে পাইলে বলছেন পুনর্জন্ম হবে না, এই জন্য শান্তি, পরকালে তো ভগবানের চরণ। তাই আমাকে পাইতে গেলে কি করতে হবে? তার কথা ভগবান বলছেন। এই ভাগবতের কথাগুলো, গীতার কথা, ভাগবতের কি মধুর কথা। আমার ভগবান নিজে কি বলছেন? অর্জুনকে উদ্দেশ্য করে বিশ্ববাসী সেই অমৃত কথা বলছেন। কি বলছেন? তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসরো যুদ্ধো চ ময়্যর্পিত মনোবুদ্ধি মাম এবশ্যতি অসংশয়ম। সেই জন্য সকলকারে নিরন্তর আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো, আর আমাকে মন বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে আমাকেই লাভ করবে। বলছেন অর্জুন, এই সংসার সম ইয়তে ইতি পানির ব্যাকরণে ব্যাখ্যা দিয়েছে যে সংসারটা হচ্ছে সংগ্রাম। এই যে ভক্ত পরিবারে আমরা আসলাম গীতাশ্রীনিকেতনে, তারা মতো ভক্তকে আর আমি হতে পারি? ভক্ত বলি ভগবান তারা মাতৃসেবা করছে, গোবিন্দের সেবা করছে, ভাগবতের আয়োজন করছে, ভক্তদেরকে এনে ভক্তের চরণগুলি পাওয়ার সুযোগ করেছে। কারণ এখানে কোন ভক্ত যে কিরকম আমরা জানি না। আমার গোবিন্দ বলছেন যত্র যত্র নেত্র করে তত্র তত্র কৃষ্ণ স্তবে। যেখানে তোমার চোখ যায় এখানে যেন কৃষ্ণ। কাউকে আপনি অপেক্ষা করতে পারবেন না। আজ আমি তিলক দিয়েছি, মালা দিয়েছি, কেন দিয়েছি? তিলক দেওয়ার অর্থটা হলো তিলক দিলে মনটা স্থির হয়। আপনারা যারা আসছে সবাই তিলক দেওয়া হয়েছে, মালা
গুরু প্রদত্ত, যার যে গুরু যেভাবে দিয়েছে। কিন্তু কেউ যদি তিলকও না দেয়, কেউ যদি মালাও না দেয়, তবু আমার আমার কি মধুর কথা, বেদ স্মৃতি সমস্ত মন্থন করে আমার মহাপ্রভু বলছেন, যত্র যত্র নেত্র করে, তোমার চোখ যেদিকে যায়, তোমার চোখ যেদিকে গেল, দেখা গেল তার মালাও নাই, তিলকও নাই, কিন্তু না হবে না, তার মধ্যে কৃষ্ণ বিরাজমান হতে পারে। কারণ কে যে কোন ভক্ত তা বোঝা যায় না। কারণ আমি মালা দিয়েছি কেন, আমার এই মাথা দ্বারা সমস্ত কিছু হয়, মাথা যাতে খারাপ কাজ করে না, এর লেগে মালা দিয়ে বন্ধন করেছে। ষষ্ঠিক সন্ন্যাসী যারা, আমার মহাপ্রভু যখন সন্ন্যাসী গিয়েছিলেন, ষষ্ঠিক সন্ন্যাসী, তার মালাও ছিল না, তিলকও ছিল না। আমার মুনি ঋষি যারা ধ্যান করছেন, তারা কি মালা আছে না, তিলক আছে? যারা ইয়েতে গিয়েছেন, কুম্ভমেলা, আপনাদের কৃপায় আমি কুম্ভমেলায় গিয়েছিলাম, সেই যে মুনি ঋষিরা তারা যে আসছে, তারা কিছু আছে। তাই কাউকে আপনি ছোট করবেন না, কারণ যেখানে আপনার চোখ যাবে, এইখানে আমরা আসছি রাধা গোবিন্দকে, এই যেখান থেকে বাইরে হওয়ার পরে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে বেলান্ত কি শাস্ত্রীনিকেতনে রাধা গোবিন্দরে দেখছেন নি, আমার মতো অনুভূতি দেখছি রাধা গোবিন্দরে, আমি বলবো না দেখি না। বলে তো গিয়ে লাভ হলো কি, আমি তো যাই নাই। আপনি যে গেলেন, গিয়ে তো রাধা গোবিন্দকে দেখলেন না, ভাগবত শুনলেন, পড়লেন, গোবিন্দরে দেখছেন নি? দেখছি না। আমি যাই নাই, আমিও গোবিন্দকে দেখি নাই। তাহলে আপনার যাওয়ার আমার না যাওয়া দেখ কতই, আমার মতো তোমার কি উত্তর দেবো? আসলে তো আমিও গোবিন্দরে দেখি নাই, রাধা গোবিন্দরে। যে এখানে আসতো না সেও রাধা গোবিন্দকে দেখলো না, তার না হওয়া আর আমার দেখ কতই। আমি কিছু বলতে পারলাম না। কিন্তু আপনারা যারা ভক্ত, আপনাদের ভক্তের কথা আমার ভাগবতে শুনতে বিশ্বনাথ বলছেন, উত্তর দিয়েছেন। ভক্ত কি উত্তর দিয়েছেন? বলছে যে দেখো, আমি যে গেলাম গীতাশ্রী নিকেতনে রাধা গোবিন্দকে প্রণাম করলাম, আমি তো রামকৃষ্ণ হতে পারি নাই, সেই আধ্যাত্মিক স্তরে যেতে পারে নাই, মামা বলে মাকে নিয়ে আসবো, আমি তো মামাকে হতে পারি নাই। তাতে কি হলো? আমি যে প্রণাম করলাম, রাধা গোবিন্দকে আমাকে দেখে নাই। আমি ভাগবত শ্রবণ করলাম, রাধা গোবিন্দ তো আমার দেখছে, তুমি যে যাও না এটাও ভগবান দেখছে। অতএব আমার রাধা গোবিন্দ দর্শনের দরকার নাই, রাধা গোবিন্দ আমার দর্শন করলেই হলো। আমরা যারা এখানে আসছি সবাই তো গোবিন্দ দেখছেন না, গোবিন্দ দেখলেই তো হলো। আমার মতো ক্ষমতা নাই, তাই দেখতে পাচ্ছি না। তাই কে দেখছে আমি কি জানি? তাই কাউকে ছোট করা যাবে না। তাই আমার মহাপ্রভু যে প্রত্যেক ভক্তের চরণগুলি মাথায় নেবে। এখানে হয়তো আমার কোনো ধন দেখি নাই, কিন্তু এমন একজন আছে যে হয়তো ঠিকই রাধা গোবিন্দকে দেখছে। তাই কাউকে ছোট করা যাবে না। তাই ভগবান কি বলছেন অর্জুনকে উদ্দেশ্য করে, যে তুমি যা কিছু করো, কি মধুর কথা, সমস্ত কিছু আমায় অর্পণ করে, আমায় স্মরণ করে করবে, তাই তোমার আর কোনো কর্ম থাকবে না। এই সংসারটা তো কঠিন, সংগ্রামময়। সংগ্রামময় সংসারে যা কর্ম করো, আমি শিক্ষক, আমি ডাক্তার, আমি গৃহিণী, যেই হই, যে কর্মই করি, কর্ম করার আগে গোবিন্দকে যদি স্মরণ করি, এই কর্ম আর কর্ম থাকবে না, সেটা যোগ্য হয়ে যাবে। কারণ জগতে যা কিছু হচ্ছে, জগতের কল্যাণ, কল্যাণ মানে তো ভগবানের কাজ। সুতরাং সমস্ত কর্মই, আমি যদি শিক্ষক হই, ছাত্র পড়াতে যাই, ভগবানকে স্মরণ করি, তাহলে বুঝতে হবে এরা ছাত্র না, এরা ভগবান। যদি আমি ফাঁকি দিই, তাহলে ভগবানকে ফাঁকি দিচ্ছি। আমি ডাক্তার, আমি যদি স্মরণ করি ঈশ্বরকে, রুগী দেখবো না, দেখবো ভগবানকে। ফাঁকি দেই, ভগবান দেখবো। তাই প্রত্যেকটা কর্মই ভগবানের কর্ম। এই জেনে বলছেন অর্জুনকে, অর্জুন যা কিছু করো, সমস্ত কিছু আমায় অর্পণ করে, মন বুদ্ধি স্থির করে আমার নাম স্মরণ করা মাত্রই সেটা যজ্ঞে পরিণত হয়। যেটা ভাগবতে বলছে, নাম করা মাত্রই হয়। তাই কি বলছেন, জাত করুষি জাত সাহসি জাত জুহোষি দাসি জাত জাত তপস্যাদি কুন্তেয় তৎ কুরুষ মদর্পণম। হে অর্জুন, তুমি যা কিছু কর্ম করো, যা ভোজন করো, যা হবন করো, যা দান করো, যা কিছু স্বধর্মচারণ স্বরূপ তপস্যা করো, সমস্ত কিছু আমায় অর্পণ করো। বলছেন অর্জুনকে বলে গেছেন এই কথাগুলি আজ ভাগবতে ব্যাখ্যা করছে, যে তুমি যা কিছুই করো আমার স্মরণ করো, আমার স্মরণ করা মাত্রই আমি তাকে উদ্ধার করি। তাই ভাগবতে সে বলছেন, যেভাবেই হোক, ভাবেই হোক আর অভাবেই হোক, যদি গোবিন্দর নাম কেউ স্মরণ করে, মনন করে, উচ্চারণ করে, তাহলে সাথে সাথেই তার পূর্বজন্মের সমস্ত পাপ স্মরণ হয়ে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি লাভ হয়। এবং যারা হরি হরি শব্দটা, ওই যে হরিবল কথাটা বলে, দেখুন এটা একটা বিশাল মাহাত্ম্য।
রাত্র অনেক হয়ে গেছে, বেশি সময় আর দেওয়া যাবে না, আর 5-10 মিনিট কিন্তু শেষ করতে হবে, নাহলে আমার ভজন দাস যারা কীর্তনীরা আছে মধুর কীর্তন থেকে বঞ্চিত হবে। আমি 5-7 মিনিটের কিন্তু শেষ করে দেবো। ভাগবতের কথা শেষ হয় না, বলছেন হরি বল। হরি শব্দটা আমরা যে কথাই বলি সবার সাথে বলি হরি বল। হরি শব্দ যখনই বলি তখন আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নাই। অর্থাৎ সৃষ্টি তত্ত্বে আমার সনাতন ধর্ম বলছে যখন সৃষ্টি তত্ত্বে আসেন তখন তিনি জলের মধ্যে নারায়ণ রূপে অবস্থিত। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু যখন নাই, এই যে আমার ভিতরে ঈশ্বর আছেন, আপনার ভিতরে ঈশ্বর আছেন, জীবের মৃত্যু ঈশ্বররূপে থাকেন, কর্মফলে আমরা আসছি। যখন কেউই থাকেন না, সমস্ত জলমগ্ন হয়, তখন জলের মধ্যে বিশ্ব সৃষ্টির জন্য যখন তিনি প্রথম যখন নিরাকার পরম ব্রহ্ম সাকারে আসেন তখন হচ্ছে নারায়ণ। আর যখন এই সৃষ্টি থাকে, এই সৃষ্টি যখন থাকে তখন সেই সৃষ্টির পরম ব্রহ্মর নাম হচ্ছেন শ্রীকৃষ্ণ। আমরা তাই বলি গোলক বৃন্দাবনে কৃষ্ণ। অর্থাৎ কৃষ্ণকে আমরা দুইভাবে দেখি, গোলক বৃন্দাবনধারী একজন, আর দাপর যুগে পূর্ণব্রহ্ম মনুষ্যকে নিয়ে আসছেন, এটা কৃষ্ণ। তফাৎটা একটাই, পূর্ণ ব্রহ্ম যখন বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত করেন তখন তিনি হচ্ছেন গোলক ব্রহ্ম, তিনি হচ্ছেন কৃষ্ণ। সেই কৃষ্ণ যখন দাপর যুগে শিখাবার জন্য, জগৎকে শিখাবার জন্য মনুষ্য রূপে আসলেন, তখন গর্গমুনি নামরাকে ধ্যানতে জানিয়া দেখবেন নামের মধ্যে যে 108টা নাম, গর্গমুনি আমাদের জ্যোতিষশাস্ত্রের জনক, তিনি দেখলেন যে পূর্ণ ব্রহ্ম মনুষ্য দেহ নিয়ে আসছে। তাই ওই গোলক বৃন্দাবনধারী যিনি কৃষ্ণ, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি হরি, এই হরি হচ্ছেন কৃষ্ণ, তিনি মনুষ্যরূপে আসছেন বিদায় তার নাম রাখা হলো কৃষ্ণ। হরি যখনই বলি তখন আর কোনো দেবদেবী নাই, কেউ নাই। হরি অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সেই হরি থেকে পরবর্তীতে বিভিন্ন সময় তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন, বিভিন্ন দেবদেবী আমরা বলছি, কিন্তু তারই একটা রূপ। তাই বলছে যারা একবার তোকে প্রাণ খুলে হরি হরি শব্দ উচ্চারণ করে সেই ব্যক্তি ইহকালের যত নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়। তাই বলবেন যত অনুষ্ঠান হয় সবার শেষে আমরা হরি বল বলে হরিনাম উচ্চারণ করে সব শেষ করি। এই হরিনামের মধ্যে হরিনাম উচ্চারণ করা মাত্র সময় না, এখানে ভাগবতের পরবর্তী স্তরে পরের অধ্যায়গুলোতে হরির যে মাহিত্য, কি মাহিত্য বর্ণনা করে আমি এদিকে যাচ্ছি না। এবার বলছেন, কি বলছেন, মনু প্রমুখ মহর্ষিগণ পাপের গুরুত্ব লঘু বিবেচনা করে গুরু ও লঘু নানা রকম প্রায়শ্চিত্তের বিধান করেন। এতে কোনো সন্দেহ নাই সেই সব তপস্যা দান জপ প্রায়শ্চিত্তের দ্বারা সকল প্রকার প্রাণ নষ্ট হয়ে যায়, কিন্তু সেই সব পাপের দ্বারা যে সংস্কার উৎপন্ন হয় সেই সংস্কার নষ্ট হয় না, তার মলিন হৃদয় শুদ্ধ হয় না। হরিনাম কীর্তন ভগবৎ সেবার দ্বারা সেই সব সূক্ষ্ম পাপ সংস্কার নষ্ট হয়। হে যুগগণ, জেনেই হোক আর না জেনেই হোক, ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক, ইন্ধনের সাথে অগ্নির সংস্পর্শ হলেই সেই ইন্ধন যেভাবে বর্ষীভূত হয়ে যায়, সেই রকম জেনেই হোক না জেনেই হোক উত্তম শ্লোক ভগবান নাম সংকীর্তনে মানুষের সর্ববিধ পাপ বর্ষীভূত হয়ে যায়। এবার উদাহরণ বলছেন যে কি বলছেন, ইন্ধন বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে, আমাদের সনাতন ধর্ম বলছে বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে অগ্নি দ্বারা। আমাদের দেহটা যখন প্রাণবায়ু যখন চলে যাবে, এই দেহটা আমরা অগ্নিতে সংরক্ষণ করে দিই, আমরা যে দাহ করি। কারণ কি, সমস্ত কিছু অগ্নির দ্বারা প্রজ্বলিত হয়, সমস্ত কিছু অগ্নি, আমরা দেখতে পাচ্ছি না। একটুটা কাঠের মধ্যে অগ্নি আছে, বাঁশের মধ্যে অগ্নি আছে। প্রচণ্ড ঝড় যখন হয় তখন বাসে ঘর্ষণ লেগে অগ্নির উৎপত্তি হয়, সর্বত্রই অগ্নি আছে, দেখা যায় না। কিন্তু ইন্ধন একটা কাঠের টুকরা, অর্থাৎ যার উপর ভিত্তি করে আগুনকে আমরা দেখি, আগুনকে দেখতে গেলে আগুনকে আনা যায়, আগুনকে আনতে গেলে একটা ইন্ধন লাগে, যার উপর ভিত্তি করে আগুন দর্শন হয়। একটুটা কাঠ যদি আনি, কাঠের মধ্যে যদি আগুনকে প্রজ্বলন করি তবে আগুনকে দেখা যায়। কাঠ যদি না থাকে তাহলে কি আগুনকে দেখা যাবে? দেখা যাবে না। বলছে কাঠের মধ্যে ইন্ধন হচ্ছে কাঠ, কাঠের মধ্যে আগুন যদি স্পর্শ করে কিছুক্ষণ পরে কি হয়, কাঠটা কি হয়, ছাই হয়ে যায়। ছাই হয়ে যায় না, আগুনের স্পর্শ, আগুনের স্পর্শে ইন্ধন অর্থাৎ কাঠের আগুন লাগার পরে কিছুক্ষণ পরে কাঠ যেভাবে ছাই হয়ে যায়, ঠিক তেমনইভাবে যত ধরনের পাপ কার্যই আছে, যদি হরির নাম অন্তর থেকে কেউ বলে, সেই নামের দ্বারা তার দেহস্থিত যত পাপ আছে সমস্ত পাপের
স্খলন হয়ে যায়, পাপ আর থাকে না। কোনো মানুষ হচ্ছে জেনে কিংবা না জেনে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, যেভাবেই করুক, আমি এই মুহূর্তে যদি কেউ অমৃত পান করে, অমৃত তো আমি জানি কিন্তু অমৃত তো আর চিনি না, কেউ যদি কেন না অমৃত দেয় আর কেউ যদি কোনো কারণে অমৃতটা খেয়ে নেয়, এবার বলছেন সে কি অমর হবে না? অমৃত খাইলেই তো অমর হয়। আচ্ছা, চিনি মুখে দিলেই তো আমার মিষ্টি লাগবে, চিনি এখানে আপনি যেভাবেই দেন, এখন চামচ দিয়েই দেন আর যেভাবেই দেন, মুখে দেওয়া মাত্র মিষ্টি লাগবে, এটার গুণটা ঠিক তেমনইভাবে বলছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, গোবিন্দের নাম যদি কেউ শ্রবণ করে, গোবিন্দের লীলা কথা যদি কেউ শ্রবণ করে, কেউ বলে, তাহলে কি হয়? সর্ব পাপের স্খলন ঘটে। তা এরপরে কি বলছেন? এরপরে বলছেন তাহলে ভগবানের নাম ও নিজের শক্তি তার মধ্যে প্রকাশ করে, যার ফলে ফল দান করে। সুখদেব বললেন, মহারাজ পরীক্ষিত, এইভাবে ভগবানের পার্শ্বদগণ সম্পূর্ণভাবে ভাগবত নির্ণয় করে অজামিলকে যমপাশ থেকে মুক্ত করে মৃত্যুমুখ থেকে রক্ষা করেছিলেন। হে পরীক্ষিত, যমদূতগণ এইভাবে নিরাকৃত হয়ে যমরাজের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। যখন এইভাবে বর্ণনা করছেন, এবার সুখদেব গোস্বামী বলছেন, হে পরীক্ষিত, ভগবানের নামের দ্বারা সহজ জিনিস, আমি পূজা পার্বণ যুদ্ধ করা কঠিন, নিয়মভাবে করতে হবে, কিন্তু ভগবানের নাম নেওয়া খুবই সহজ। আর ভগবান তো বলেই দিয়েছেন, পত্রম পুষ্পম ফলম কুশম, আমি যদি সেইভাবে পূজা পার্বণ করি অবশ্যই ভালো, কিন্তু না পারলাম তোকে আমি অন্তত লোকে প্রতিদিন যদি একটু জল তুলসী ভগবান কিন্তু নিবেদন করি, সর্ব কাজ করছি, সমস্ত কাজের যে কাজেই যাই, আমার অনাদি গোবিন্দের যে নাম, আমার গুরুদেব কৃষ্ণ নামটা যদি স্মরণ করি, কলিকালের তারক ব্রহ্ম নামটা যদি আমি স্মরণ করি, সেই নামের দ্বারা করার সাথে সাথে আর কর্ম থাকবে না, সেটা যোগ্য হবে এবং ইহকালেও শান্তি এবং পরকালেও মুক্তি হয়। এই কথা বলার পরেই যমরাজ দুর্গণ কাছ থেকে অজামিলকে নিয়ে গেলেন। এটাই শেষ নয়, যমদূতরা কি এমনি ছাড়বে? এরপর আরো কঠিন কঠিন কথা বলছে, যে কথাগুলো আমরা আগামী দিন শুনবো, আজকে আর সময় নেই, আমি শেষ করে নিচ্ছি। ভগবানের একটা তৃপ্ত গল্পগুলো বাস্তবে এটা সময় নিচ্ছি, শেষ করে দেব। আমরা এই সনাতন ধর্মের গীতার কথা নিয়ে শেষ করবো, ভাগবতের কথা নিয়ে। আমরা গীতা ভাগবতে অনেক কথা বলছি, অনেক কথা আমরা শুনছি, আপনারা যারা ভক্তজন তার মধ্যে কথা শুনছেন, কিন্তু আমার মতো অধম একদিকে আসছে আরেকদিকে চলে যায়। তো সেই গীতা ভাগবতের কথা মতো যদি আমরা কর্ম করি, আমার ভাগবত বলছে, একটা কথা বলছি, সুখদেব গোস্বামী কি বলছে, যে নিশ্চিত থাকো ভগবান যে কথা বলছেন, এই কথা অনুযায়ী যদি কোনো ভক্তরা কাজ করে, ইহকালে তারা শান্তি পাবেই এবং পরকালে গোবিন্দর চরণ পাবে, যেভাবে অজামিল পেয়েছে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ কথাটাকে বলছেন, কোনো সন্দেহ নেই। সেই সন্দেহ নিয়ে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করে নেব। কুরুক্ষেত্র যুদ্ধে আমরা দেখেছি অর্জুন প্রথম যুদ্ধ করবেন না। যুদ্ধ কি করতে চাইছিলেন? যুদ্ধ করবেন না, কিন্তু ভগবান অর্জুনকে দিয়ে যুদ্ধ করাইছে। বলছে তোমার পূর্বপুরুষ সূর্য, ইক্ষ্বাকু, মনু, জনক, তারা ক্ষত্রিয় কুলে জন্ম নিয়ে ন্যায় সত্য ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে। সুতরাং তুমি সেই কুলে জন্ম নিয়েছো, তুমি যুদ্ধ করতে হবে। তুমি যুদ্ধ থেকে পলায়ন করে ভিক্ষা করে খেলে হবে না। তাই ধীরে ধীরে তিনি সব বুঝিয়েছেন, অর্জুনও বুঝেছেন, যুদ্ধ করেছেন। যুদ্ধ যখন শেষ হলো, যুদ্ধ শেষ মুহূর্তে অর্জুন মনে মনে আবার ভাবলেন যুদ্ধ শেষ, অনেক রক্তপাত হয়েছে, দুর্যোধন সহ যারা অবিচার অত্যাচারী যারা আছে তারা যুদ্ধ কি করছেন, বধ করেছেন। আবার তার মনের মধ্যে আসতো যে বধ যে করলাম, তাইলে শেষমেশ মতো যুদ্ধ শেষ। তাই তিনি এবার আর ভগবান শ্রীকৃষ্ণ যে পূর্ণব্রহ্ম একাদশ অধ্যায়ে দেখছিলেন তা ভুলে গেছেন। উনি ভাবছেন তো ওনার সখা বন্ধু, যে আমার বন্ধু কৃষ্ণ, উনিও তো আমার সাথে ছিলেন, উনি না আমার দিয়ে পাপটা করাইছেন, তাহলে আমি আর উনি কৃষ্ণ দুজনে মিলে গঙ্গা স্নান করি, তাহলে আমার পাপ মোচন হবে। তাই কৃষ্ণকে বলছেন যে সখা চলো দুইজনে মিলে গঙ্গা স্নান করতে যাই।
এবার ভগবান বলছেন, অর্জুন তোমার সারথি আমি, তুমি যেদিকে বলবো এদিকে তো যাবো, চলো যাই। এবার গঙ্গাতে গিয়েছে, গঙ্গা স্নানে গিয়েছেন, রাত্রি হয়ে গেছে। এবার ভগবান কৃষ্ণ বলছেন অর্জুনকে, দেখো রাত্রিবেলা গঙ্গা স্নান করাটা ঠিক না। ব্রাহ্ম মুহূর্তে সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিটের যে আগের মুহূর্তটা, ওই মুহূর্তে গঙ্গা স্নান করলে ভালো। এক কাজ করো, তুমি রথের কাছে বসো, আমি কি সুন্দর দেখো পূর্ণিমা রাত্রি, কি সুন্দর শুভ পাচ্ছে, আমি গঙ্গার তীরবর্তী যে এলাকাগুলো একটু ঘুরে দেখে আসি। ওই বলে ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে চলে গেলেন, কৃষ্ণ বসে দিলেন রথের ঘুরে। কাশীতে যারা গিয়েছেন আপনাদের কৃপাবলে আমি দেখেছি, কাশীতে কি বলছেন, কাশীতে দেবাদিদেব বলছেন আমি কাশীতে অবস্থান করি, এবং যদি কোনো মৃতদেহ দাহ করা হয় কাশীতে, স্বয়ং দেবাদিদেব বলছেন আমি সেই মৃতদেহের কর্ণকুচলে তার ব্রহ্ম নাম দিই। এই যে হরিনাম মাহিত্য, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর দেবাদিদেব বলছেন আমি যার কর্ণ মৃতের পরেও যদি এই কর্ণকুচলে, সে মুক্তি লাভ করবে। এই জন্যই ভারতের যত স্টেটে মৃতদেহ আছে, যারা সাধ্য আছে, সবাই চায় কাশীতে নেওয়ার জন্য। এবং এখানে সারাদিন রাত 24 ঘন্টা যে হরিশ্চন্দ্রের শ্মশান, এটা যারা শুনছি, গেলাম, দেখলাম যে এখানে এখন পর্যন্ত অগ্নি নিবে নাই, চলছে। এছাড়াও আর অনেক শ্মশান আছে, তো মৃতদেহ আসছে, দেওয়া হচ্ছে। তো অর্জুন তো দেখতেছেন, হঠাৎ দেখেন 2টা লোক হরিবোল বলে একটা মৃতদেহ নিয়ে গঙ্গার তীরে আসছে। এনে একজন আরেকজনকে বলছে যে ভাই আগুন আনছো নাকি, দাহ করলে তো আগুন লাগবে। বলে না, আগুন জানে না, তুমি বসো, আমি আগুন নিয়ে আসি। বলছে বাবারে এই সব না, মৃতদেহের কাছে রাত্রিবেলা আমি একা থাকবো নাকি, তুমি বসো, আমি আগুন নিয়ে আসি। সে বলছে না আমি পারবো না। এবার একটা কাজ করো, যে মারা তো মারাই গেছে, থাক এখানে, আমরা 2জনই যাই গিয়ে আগুন নিয়ে আসি। 2জন চলে গেছে। অর্জুন মনে মনে ভাবতেছে, হায় রে সংসার, জীবিত থাকতে কত মায়া। যে 2জন আত্মীয় নিয়ে আসছে, যে ওই ঘনিষ্ঠ মানুষ, এখন যে মৃতদেহটা এখানে থয়ে গেল, কারণ শৃগালের ধর্ম 4 ধর্ম তো 4 শৃগালের ধর্ম তো মৃতদেহ পাবে। এখন তো শৃগাল আসবে, আয়সা খাবে মৃতদেহটা, ওরা কি আয়সা পাবে? এর আগে তো শিয়ালে নষ্ট করে দেবে দেহটা। কিন্তু এই কি মায়া, মারা গেল আর 2টা চলে গেল। আবার অর্জুন আপনাদের দরকার নেই আমার একটা চিন্তা করা, আমার সাথে ছিলেন সদা, উনি গেছেন আমার দেখতে, আবার কোন ঝামেলা সৃষ্টি হবে আমার দরকার নাই, এই বিষয়ে দেখতেছে। ঠিকই কিছু পরের মধ্যে দেখা যায় একটা শৃগাল আসছে, আয়সা ঘ্রাণ নিচ্ছে সমস্ত দেহে, কিন্তু খাচ্ছে না। অর্জুন মনে মনে লিখে বলে। কিছুক্ষণ পরে আরেকটা শৃগাল আসছে, এসে প্রথম শৃগালকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি তো আমার আগে আসলে, তো আমাদের শিয়ালের ধর্মটা একটু খাওয়া, মৃতদেহ খাওয়া, তো তুমি খাও না কেন, চলো তার পাও থেকে খাওয়া শুরু করি। এবার প্রথম শৃগাল বলছে, রাখো, এই পাপি পা আমি খাবো না। মহাভারত আপনারা করেছেন, অর্জুন কিন্তু পশুর ভাষা জানত, পশু কি কথা বলে তার সেই বিদ্যা একটা আছে, সেই বিদ্যাটা অর্জুন জানতেন। মহাভারতের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, উনি সব শুনতেছেন। দ্বিতীয় শিকার বলছে, আশ্চর্য, মৃতদেহ খাবো, এর মধ্যে আবার বিচার কিসে, রাখো তোমার বিচার, রাখো রাখো, এই পাপীর মৃতদেহ খাবো না। কেন? দেখো এই সংসারে যার পা নাই, সে জানে, বা পা ছিল পা হারে গেছে, যে জানে পায়ের মর্ম। অনাদিরাদি গোবিন্দ যদি কৃপা করে আমার পাটা দিয়েছেন, আমি সুস্থ শরীরে পা নিয়ে বাড়িতে যাবো, নিশ্চয়তা করতে পারবে না। ক্ষণিকের মধ্যে আমার পা প্যারালাইজড হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে না। কিন্তু ওই ব্যক্তি তার সারাটা জীবন পাটা ভালো ছিল, গোবিন্দ কৃপা করছে কিন্তু বাবা, কিন্তু তার জীবনে কোনোদিন এই যে আমার রাধা গোবিন্দকে দেখার জন্য একদিনও যায় নাই। গোবিন্দ দর্শনে তার জীবনে পা দুখানা নিয়া ভক্ত সেবা, গোবিন্দ সেবা তার জীবন হয় নাই। অতএব আমি পা খাবো বাধ্য। তাহলে হাতটা খাই, হাত খাবো না, যার হাত নাই পেতে বুঝে হাতের মর্ম। তার সারা জীবন হাত দুটা ভালো ছিল, কিন্তু এই হাত দিয়ে কোনদিন প্রসাদ গ্রহণ করে নাই, হাত দিয়ে একটু কীর্তনও করে নাই, হাত দিয়ে একটা ফুল তুলে, তুলসী পাতা তুলে গোবিন্দর স্মরণে তার জীবনে দেওয়ার সময় হয় না, সব করেছে হাত দিয়া। অতএব গোবিন্দের কৃপায় হাত রয়েছে, একটা বার করবো না, সেই পাপের আমি পা খাবো। আরে
বাধ্য, তাহলে তার মুখটা গাই না, মুখে কথা কেন? যে বদির কথা বলতে পারে না, আমরা তো দেখি যে কথা বলতে পারে না, কিন্তু ভগবান যদি এই মুহূর্তে প্যারালাইস দেয়, আমার অর্থ বৃদ্ধ সম্পদ শক্তি কিছু কাজও মনে হয়, কিন্তু ওই ব্যক্তিটা সারা জীবন ভালো ছিল, সব করেছে, কিন্তু জীবনে একদিন একটু ভগবানের প্রসাদ করে মুখে দেয় নাই। মুখ দিয়া গোবিন্দের নাম, জীবনে গোবিন্দের নাম নেওয়ার তার সময় হয় নাই, কি সকাল কি সন্ধ্যা, সারাটা জীবন শুধু কর্মই করে গেল। সুতরাং এই পাপের আমি মুখ খাবো না, বলতে বাধ্য। তাহলে দুটা কান খাই, বলছে না কান খাবো না। যারা কানে শুনে না তারা বুঝে কানে শোনার কত মর্ম। এই জীবনে সারাটা জীবন সে ভালো ছিল, কত কিছুই না শুনলো, কিন্তু জীবনে কোনো গোবিন্দ লীলাটা শুনে নাই, গোবিন্দের নাম তার কর্মকিশোরে দেয় নাই। অতএব সেই পাপি পান খাবো না। বাদ দেওয়ার কি হলো? শুধুটা চোখই খাই, বলে না চোখও খাবো না। দেখো যারা অন্ধ তারা বুঝে এই চোখের কত মূল্য, চোখ থাকতেও মূল্য হইতে পারে, কিন্তু গোবিন্দের রাধা গোবিন্দেরকে পায় সে তার চোখ বন্ধ থাকে নাই। মানব জীবনে সে চোখটা ভালোই ছিল, জগতে সব করছে, কিন্তু একটা ধর্মগ্রন্থ পড়লে একবার দেখে নেই যে দেখি সনাতন ধর্মের কি ধর্মগ্রন্থে কি লেখছে, তার সময় নাই। এই চোখ দিয়া সব দেখেছে, কিন্তু একটা মন্দিরে গিয়া কোনো বিগ্রহ, ভগবানের বিগ্রহ দেখে নাই, কোনো ভক্ত দর্শন করে নাই। সুতরাং সেই চোখ বাবা দ্বিতীয় ছিল বাবা হয় রে মহাবিপদের। এমন সময় চোখ করছে রথের দিকে, বলছে বাধ্য ওরা আর খাবো না, ওই দেখো রথের মধ্যে একটা জিতা বসে আছে, চলো ওই দুটোকে ধরে নেব। অর্জুন সব শুনছে, এবার বলছে হায় রে কৃষ্ণ তুমি যে কই গেলা, এখন শিয়াল দুইটা আসছে আমার খাইতে, আমার ছিল ব্রহ্মাস্ত্র, এখন তো আর কিছুই নেই, আমি তো আর গঙ্গাস্থানে নিয়ে আসি নাই। আর শিয়ালের লোকের যুদ্ধ করে যদি বাঁচির জগতে কি বলবে? বলবে অর্জুন বাঁচার লেগে যুদ্ধ করছে, আর যুদ্ধ করি না তো আমরা সীতামন থেকে ফেলবে। হায় কৃষ্ণ বিপদে বললে তো তোমার ডাকলে পাওয়া যায়, এখন তো কত বিপদ আমি, এখন তুমি গেছো কি গঙ্গা দর্শন করা, এখন আমি কি করতে পারি? রাগে কৃষ্ণকে ভর্ৎসনা করছে। ঠিক এমন সময় প্রথম শ্রীরাম বলছে কার কথা বলছিস? ওই যে রথের মধ্যে মূর্খটা, অর্জুন তো রেগে কত বড় সাহস, আমারে বলছে মূর্খ। আমি গীতা পৃথিবীতে আনছি, আমি যদি মন্থন করে না আনতাম, ভগবানকে প্রশ্ন না করতাম, বিশ্ব ব্রহ্মাণ্ডে গীতা পাইতা। আমি গোবিন্দরে নিজে দেখছি, একাদশ অধ্যায় দেখছে না গোবিন্দ, বিশ্বরূপ দেখেছে। আর কেউ দেখছে নি জগতের কেউ? অর্জুন ভিন্ন আর কেউ দেখছে মনুষ্যকুলে? কারণ আমি দেখলাম, আর আমারে বলে একটা সাধারণ শ্রীগাল বলে আমার মূর্খ, কত বড় সাহস, একদম রেগে গেছে। এবার দ্বিতীয় শ্রীগাল বলছে তুমি কি এটা ছিল না? প্রথম শ্রীগাল বলছে হ্যাঁ চিনি। কে? বলে তো অর্জুন। দ্বিতীয় শ্রীগাল কোন অর্জুন? এই ভগবান কৃষ্ণের অর্জুন যে গীতা মন্থন করেছে। বলে হ্যাঁ। বলে সর্বনাশ, সেই অর্জুনকে তুমি মূর্খ বলছো? হায় হায়, এই সংসারে যদি অর্জুন না আসতো তাহলে কি গীতার অমৃতকথা পেতাম? যে অর্জুন মনুষ্য চক্ষে দিব্য চক্ষু দ্বারা রাজ রাধে গোবিন্দকে বিশ্বরূপ দেখেছে, সেই অর্জুনকে তুমি মূর্খ বলছো? হায় হায়, তোমার কি হলো? এবার অর্জুন খুব খুশি হয়েছে। যাই হোক, আমার কথাটা এবার তো দ্বিতীয় শিকারটা বলছে। এবার দেখি প্রথম শিকার কি বলছে। এবার প্রথম শিকার বলছে হে অর্জুন, দেখো তুমি যার কথা বলছো সে এটা ঠিক, এই অর্জুন না আসলে কি হতো? এই অর্জুন না আসলে আমরা গীতা পেতাম না। এই অর্জুন মনুষ্য চক্ষুর দ্বারা, দিব্য চক্ষুর দ্বারা গোবিন্দকে দর্শন করেছে, ঠিকই আছে। গোবিন্দই গীতায় বলেছেন ন্যায় সত্য ধর্মের জন্য তুমি কাজ করে যাও, এটা কোনো অন্যায় নেই। আজকে পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী এরা যদি দুষ্টদেরকে দমন না করে দিলে কি আমরা এখানে শান্তিতে বসে ভগবান কীর্তন করতে পারবো? সেই দুষ্টদেরকে দমন করতে তারা যদি হাত কাঁপে তাইলে কি ধর্ম হবে? অর্জুন তো সেই কাজটাই করেছেন। এটাই তো গীতার কথা, ন্যায় সত্য ধর্ম থেকে আমি অন্যায় করবো, কিন্তু ন্যায় সত্য ধর্ম থেকে আমি জগতের কল্যাণের জন্য কাজ করবো। সেই কাজ করছে বিদায়ী গীতা। গীতার কথা শুনে যদি যুদ্ধ করে দেখি এখানে পাপের কথা ছিল, পাপ হল কোথা থেকে? পাপ আসবে। অর্জুন এত বড় জ্ঞানী হয়ে ভগবানকে ভয় পাচ্ছিল, ভগবান কিনা। তখন
বলছে ভগবান তোমার বিশ্বরূপ দেখতে চাই না, তোমার 2 হাত বিশিষ্ট কৃষ্ণ দেখতে চাই। সেই কৃষ্ণ দেখেছে, কিন্তু আজ কি করেছে, তার সন্দেহ হয়েছে, গীতার বাক্যমতে যুদ্ধ করেছে। এখানে পাপ কোথায় এলো? যে ভগবানের চরণ থেকে, অনাদিরাদি গোবিন্দের চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, সেই অনাদিরাদি গোবিন্দকে নিয়ে আসছে গঙ্গা স্নান করানো। তার চেয়ে অলঙ্কার হতে পারে? এবার অর্জুনের ভ্রম মানুষ দেখুন, এই যে পৌরাণিক ঘটনাগুলো কেন বলে ভ্রম, অর্জুনের মতো মানুষের ভ্রম হয়ে গেছে। এবার হাউ হাউ করে কাঁদছে, হা কৃষ্ণ, তোমাকে বুঝার, তোমাকে চিনাহার মতো কোনো জ্ঞান দেওয়া না। তুমি যদি কৃপা করে, যে নাম আজকের যে মাহিত্য, তুমি যদি কৃপা করে আমার তোমার সামান্য তোমার বুঝাও, বলে বুঝছি। কিন্তু আমি অনাদিরাদি গোবিন্দকে দেখলাম, তোমার কথা মতো আমি যুদ্ধ করলাম, কেন যুদ্ধ করি, তোমার শরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে, আর আমি অবুঝ তোমাকে নিয়ে আসতে গঙ্গা স্নান করতে, আমাকে ক্ষমা করো। এই সময় কৃষ্ণ এসে উপস্থিত, বলছে অর্জুন তুমি কেন ডাকছো? সাথে সাথে মৃতদেহ দাঁড়াই গেছে, দেখে স্বয়ং দেবাদিদেব মহাদেব। যে আগুন নিতে গিয়েছিল সেরা 2 জন চলে আসছে নন্দীগৃহে, যে শিয়াল স্বয়ং আদ্যাশক্তি মহামায়া এবং দেবাদিদেব মহাদেব। কারণ এই ভাগবতের মাহিত্য, গীতার মাহিত্য, সমস্ত কিছু বৈষ্ণবীয় তন্ত্রসারে স্বয়ং দেবাদিদেব বিশ্লেষণ করে। সমস্ত মাহিত্য, হরিনামের মাহিত্য সব দেবাদিদেব মহাদেব বলছে। তাই মহাদেব বলছেন, হে অর্জুন, তোমার মতো এই সংসারে দেবতারা জানে পায় না, তুই মনুষ্যকুলে এসে সেই পূর্ণব্রহ্মকে দর্শন করেছ, অমৃত গীতা জেনেছে, এরপরও তোমার ভ্রম গেল না, তুমি সেই অনাদিরাদি গোবিন্দকে নিয়ে আসছো গঙ্গা স্নান করাতে। তোমার ভ্রমটা যাওয়ার জন্যই নাটকটা করেছে। তাই এই সংসারে যদি গোবিন্দের কৃপা হয়, তবে আমার মনের যত কিছু আছে, সমস্ত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দিয়ে আমরা গোবিন্দের চরণে, তার কৃপা হলেই তার চরণে মতি হবে, তার কৃপা না হবে না। তাই আমরা যেভাবেই পারি গোবিন্দকে আমরা স্মরণ করার মধ্য দিয়ে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি, এই প্রার্থনা জানিয়ে আজ গীতা নিকেতনে যারা, গীতা শ্রীনিকেতনে যারা যাদের আজকের আয়োজন করেছেন, তাদের সবার মঙ্গল, তারা পরিবারস্থ, তারা মা আছে, তাদের মঙ্গল, আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হন নাই, সবার মঙ্গল কামনা করে, বিশ্বের মঙ্গল কামনা করে আমার বাক্যপ্রিয় কথা এখানে বিশ্রাম দিলাম। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত দুর্ভাগ্য ভবেৎ। এই পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, সকলেই মুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলে সুখ দর্শন করে, সকলে শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।